কারণ ফিরাউন কি কবে, ও তো জানে যে আমি কত বড় আবাল। কইতেছে রাও দেয়, আমি চেষ্টা দেই কালকে কি করা যায়। ওরও ফেরেস্তা আছে, আল্লাহর বৃষ্টির ফেরেস্তা মিকাইল আলাইহিস সালাম না, আর ওর ফেরেস্তা কিনা মিস্টার ইবলিস। ইবলিসের রাত্রি ডাইকে কইতেছে এই বৃষ্টি না দিলি তো খোদাইগিরি টেকে না, কি করা যায়? হ্যাঁ কালকে নামবে, বলে দেন উম্মতকে কাল নামবে। এবার শয়তান, যত শয়তান ছিল, শয়তান জিন জাতি তো, আর জিনের সংজ্ঞা হলো ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা, মুহূর্তের ভিতরে বডি রং সবকিছু পরিবর্তন হতে পারে, এক এক সময় এক এক রূপ ধারণ করতে পারে। আজকে সরের পর ডাইকে নিয়ে বলছে যত জিন আছে সমস্ত জিন বিশাল বিশাল বডি ধারণ করবি, এক একজনের পেট হবে কমপক্ষে 5 টন করে পানি খাতে পারে, সেই পরিমাণ বড় বড় পেট বানাবি। আর এই সাগরের থেকে পানি খাবি, হাই লোড দিয়ে পানি খাবি। পানি খাওয়ার পরে আমি বলার আগে একজন যদি পেশাব করি তাহলে তারে হত্যা করে দেবো, হতে ঘাটে কোনো যা মরতে পারবি না। এই সব শয়তান যে পেট ভরাই পানি খাওয়াইয়া, পরিমাণ মতো টাইম আগে পানি খাইয়া অপেক্ষা করে রাত বলে দিয়েছে শয়তান, যে ফেরাউন্ড করেছে হুজুর অনেকদিন তো বৃষ্টি হয় না, আবহাওয়া গরম, প্রথম বৃষ্টি একটু গরম হতে পারে, কেউ যেন বাইরে বেরোয় না। আমরা মাটির মানুষ, তাই পানি খাই ঠান্ডা পানি, পেশাব গরম না। আর ওরা হলো আগুনের তৈরি, এর মধ্যে যদি আবার যায় পানি, তারপরে যদি তা পেশাব হয় তাহলে কি সারভার নিচে গরম হয়ে গেছে না? এখন এই গরম পানি রাত্রি বৃষ্টি নামবে মানে পেশাব করবে সবাই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শয়তান নিয়ে এভাবে ম্যাগ বানাইয়া বৃষ্টি নামার জন্য সব ঘরে চলে গেছে। মহারাজ বলছে বৃষ্টি শুরু হয়ে গেছে, তুমুল বৃষ্টি। এমনি কয় মাস বৃষ্টি হয় না, গরম, তারপরে যদি সালের পর গরম পানি ঢালে তাহলে ভিতরে কি অবস্থা, ডিম সেদ্ধর মতো দাপা দাপি শুরু হয়ে গেছে। ঘন্টা 2 বৃষ্টি নামার পরে বৃষ্টি থামিয়ে গেছে। এরপরে পরে আস্তে আস্তে তো পানি, বৃষ্টি পানি, গরম পানিও ঠান্ডা হয়, শেষে ঠান্ডা হয়ে গেছে। মোটামুটি রাত্রে ঘুমাইছে, সকালবেলা উঠে বেলা 8টা 9টা মতো ঘুমাইয়া গোবের তো উঠে অনেকদিন বৃষ্টি না নামার পরে, বৃষ্টি নামলে বিটিরাই ডাটার মিশি মিশি ইত্যাদি বীজ বেসন নিয়ে ক্ষেত খামারে নামে না, সবাই সেভাবে রেডি হয়েছে, বাইনবন্ডি দিতে হবে। বাইরে বেরোইয়া আরে কপাল, খরা পড়ছে বৃষ্টির পর, এমন শেষরা গন্ধ, গন্ধের জ্বালায় বাইরে বেরোতে হতে, আরো শয়তানের মুখ, এ কি সহ্য? এখন বাইরে বেরোতে সবাই নায়ে কাপড় দিয়ে ওই অবস্থায় নেতারা চলে গেছে ফেরাউনি বাড়ি। মহারাজ মুসার খুদা বৃষ্টি নামালো, কি সুন্দর ঠান্ডা, সে সময়ও ঠান্ডা, আগেও ঠান্ডা, পরেও ঠান্ডা, বৃষ্টির মধ্যে একটা গিরান। আর তুমি বৃষ্টি নামাইলে নামার সময় গরমের জ্বালায় মরে যায়, যে শেষরা সুষমরা গন্ধ, এরকম কে? হ্যাঁ আমি তো দেখতেছি গন্ধ কে, দেখ ফেরেস্তার কাছে শুনে নেই। ওনার ফেরেস্তারে ডাকছে শয়তান রে ইবলিস, কি ব্যাপার বৃষ্টি এরকম কে? শয়তান তো সবই জানে, ও সব জানে না। ও এবার কয় তোমার মতো ক্ষুধা আর আমার মতো ফেরেস্তালি বৃষ্টি এইরকমই হয়। আর মুসার আল্লাহর মতো। উত্তরপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বানেশ্বরদী নগরকান্দা ফরিদপুর 3য় বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আতিউর রহমান মিয়া, দাওয়াতি উলামাই কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামাই কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, অত্র মসজিদের ইমাম ও খতিব সাহেব, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামাই কেরাম, প্রাণ প্রিয় দেশবাসী, অত্যন্ত দামি সময় মাগরিবের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ান করার সুন্নতি 2টে টাইমের একটি টাইম। হুজুর ফজর বাদ আর মাগরিব বাদ বেশি বয়ান করতেন, গভীর রাত পর্যন্ত হুজুর বয়ান করতেন না। তো 2টা সুন্নতি টাইমের একটি টাইম অনুসরণ করে আল্লাহ পাক আমাদেরকেই কর্মব্যস্ত সময় দিনের খাতিরে, দিনের মহাব্বতে, আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে, হেদায়েতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে সহি ইসলামের প্রশিক্ষণ দেওয়ার জন্য, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে, বেদাত মুক্ত সুন্নতি আমল শিখানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের দরবারে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশেই প্রথা হলো গভীর রাত বাড়ে আর শ্রোতা আসে আস্তে আস্তে, দুনিয়ার কর্মব্যস্ততাকে সেরে কেউ রাতের খানা দানা খেয়ে দেয় একবারে আসে। অনেকের আবার টার্গেট বহিরাগত বড় বক্তারা বেশি রাত্রে বয়ান করে, শেষ বক্তার বয়ান শুনে আসবো, এজন্য একটু ঢিলেমি করে।
তো প্রথম যারা আসে, আগে যারা আসে, তাদের সম্পর্কে আল্লাহ পাক নিজেই বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী আগে থাকে তারা আল্লাহ পাকের অতি নৈকট্য প্রাপ্ত বান্দা। আমি যে কথাগুলো বলবো এ কথাগুলো পরবর্তী বক্তারা হয়তো বলবে না, যারা পরে আসবে আমি যে কথাগুলো বলে গেলাম এই কথাগুলো থেকে তারা মাহরুম থেকে গেল। যারা আগে আসছেন তারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব শুনলেন। বাস্তবেই দেখতে দেখা যাচ্ছে যে যারা আগে আসলো তারা লাভবান। এজন্য যারা আশেপাশে আসি তারাও প্রথম সিরিয়ালে বসার জন্য একটু আগে চলে আসার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নতি টাইমের সুন্নতি বরকত আমাদের সকলকে নসিব করে, সবাই বলি আমিন। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য আসমানি কিতাবের মতো একবারে নাজেল করলে করতে পারতেন। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব তাওরাত নাজেল করার বহুত বড় একটা লম্বা কিসসা। বনি ইসরাইল বড় ঘাড়বাঁকা জাতি ছিল। বনি ইসরাইলদের নাম হলো সংক্ষেপে ইহুদি। বর্তমানেও বিশ্বের ভিতরে সবচাইতে বড় কঠিন বিস্ফোড়া এই ইহুদি জাতি। ইসরায়েলিরা ইহুদি। ছোট্ট একটা দেশ, অল্প কিছু মানুষ, সারা বিশ্ব জুড়ে ইহুদি গুছাইলে হয়তো ছড়ানো ছিটানো সব এক জায়গা করলে কোটি দুই হতে পারে। তার মধ্যে ইসরায়েলে বসবাস করে 90 লাখের মতো, আর বাইরে ছড়াই ছিটাই আছে। পক্ষান্তরে মুসলমান 200 কোটি। 2 কোটি বেশি না 200 কোটি বেশি। হিন্দু 100 কোটির মতো, আর সবচেয়ে বেশি খ্রিস্টান, যাদেরকে বলা হয় নাসারা। তারপরে সেকেন্ড প্লেসে আছে বুদ্ধ, এরা অনেক বড় একটা দল। তৃতীয় স্থানে মুসলমান। তো আর এরপরে ইহুদির সংখ্যা একেবারে সবচাইতে কম, কিন্তু অল্প কয়টা মানুষ সারা দুনিয়াকে জ্বালাই খাচ্ছে। এই ইহুদি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আড়াআড়ি উঠতেন, কয়দের দেশে গিয়েছে বুড়ো মানুষ কিন্তু উঠতে যে বাইরে সে পড়ে গেছে। সভাপতি বসে খেয়াল হতে হবে আপনার বসার জন্য আর একজনের ডিস্টার্ব না হয়। ইমামের আগে মুসল্লি গেলে নামাজ হয় না, পিছিয়ে বসতে হবে। হয়তো ওই যে ডিস্টার্ব হবে, ও যে ওনারা দেখতে পারবেন, একটু পিছিয়ে একটু সরে। একে একে 9টা আজীব ঘটনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে দেখাইছে। যে ঘটনাগুলো সম্পূর্ণ গজব হিসেবে আসছিল ফিরাউনের কওমের উপরে। একটা হলো মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিছে বনি ইসরাইল ইহুদিদেরকে, ইহুদি না কিপ্তিকে, ফিরাউনের বংশকে, তখন ফিরাউনের বংশ কথা খায় নাই। ফিরাউন তো মহারাজা, সে নিজেই খোদাই দাবি করছে। তো যখন ফিরাউন মুসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করতেছে না, তখন আল্লাহ পাক আয়াতে 9, কোরআন শরীফে আছে আয়াতে 9টা ঘটনা ঘটাইছে। তার মধ্যে একটা, এক সময় পুরো ফিরাউনের বংশের সবার গায়ে এত উকুন যে খাইতে বসলে প্লেটের উপরে মাথাতে জব জব করে উকুন পড়ে প্লেটের খাবার সব উকুনই ঢেকে যাইত। কের গায়ে, কের কানের কাছে, চুলির আগায় দিয়ে 2-4টে উকুন বাছি দেখলি তাই 5 জন ভাত খাতে পারে না। বিছানে শুইলে বিছান ভরা খালি উকুন আর উকুন। নর্মাল উকুন না, সে উকুন আবার কামড়ায়, তা আবার বিষাক্ত উকুন। এর জ্বালায় অসহ্য হইয়া ওদিকে মুসা আলাইহিস সালামের কওমের ভিতরে এই উকুন নাই। তো কিপ্তি, ফিরাউনের বংশের নাম কিপ্তি, তারা ফিরাউনের কাছে বলল, মহারাজ তুমিও ক্ষুধা, আদিকে মুসার ক্ষুধাও ক্ষুধা। মুসার ক্ষুধার এলাকা কি সুন্দর, আর তুমি ক্ষুধার এলাকায় যে উনি ভরে গেছে, তাড়াতাড়ি বাঁচানোর ব্যবস্থা করো। ফিরাউন জানে যে আমি কেউ না, কিন্তু অহমিকায় পদের লোভে ক্ষমতা ধরে রাখার জন্য খোদাই দাবি করে আসছে।
বাকি সে জানে যে আমি কেউ না, আল্লাহ একজন আছে আলাদা। ডাইরেক্ট সে আল্লাহর সাথে যোগাযোগ করার সাহস পায় না। মুসা আলাইহিস সালামকে যে বলছে, মুসা তুমি তোমার আল্লাহরে কইয়া আমার এই উহুন কয়টা মারিয়ে দাও, আমরা সবাই কলেমা পড়বো। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ বাপ ভালো, ফিরাউন নরম নরম বাপ, তা উহুন কয়টা মারিয়ে দাও, দেখি ও কলেমা পড়বে কইছে। মুসা আলাইহিস সালাম দোয়া করছে, হুকুন সাফ, তো পড়ো কলেমা পড়ো। হুকুন গেছে? কয় জি গেছে। একটাও নেই, না মোটেই নেই। তাহলে কলেমা পড়ো। কয় যে কে কলেমা পড়বো কে? এই হুকুন তো আগে ছিল না, তুমি আসার পরের তে শুরু হয়েছে। কথা কিন্তু সত্যি। মুসা আলাইহিস সালাম নবী হয়ে আসার আগ পর্যন্ত এই জাতীয় গজব ওই কওমে আসে নাই। আল্লাহ পাক সুযোগ দিয়েছে। ফিরাউন খোদাই দাবি করেছে আর আল্লাহ পাক কিচ্ছু বলে নাই। অনেক কথা ফাঁকে বুঝে নিতে হবে। আল্লাহ কয় ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আমি ধরি না, খুব তাড়াতাড়ি ধরি না। তাৎক্ষণিকভাবে কোনো অন্যায় করলে সাথে সাথে আমি বিচার করি না, সুযোগ দেই। দুই কারণে সুযোগ দেই। একটা হলো দেখি বান্দা বুঝে ফিরে আসে কিনা, এজন্য সুযোগ দেই। যদি ফিরে আসে তাহলে যত বড় অন্যায় করুক সব মাফ করে দেব, এজন্য আল্লাহ সুযোগ দেয়। আর একটা হলো তাৎক্ষণিকভাবে ধরে না, দেখি ও কত উপরে উঠতে পারে। যত উপরে উঠানো যাবে তত আষাঢ়ে জোর। এই বুড়ো এনতে যদি গড়ই পড়তো হয়তো ব্যথা পথে আর ঠ্যাঙের পেকান ভাঙতো, আশা করি মরতো না। কিন্তু যদি 200 হাত উপরের ছেড়ে দেওয়া হয় তাহলে মূর্তি নিচে পর্যন্ত আসা লাগবে না, অর্ধেক পথে মরে যাবে, বাকিটুক পড়বে পাও, মরার পরে এমনি এমনি পড়বে। আল্লাহ দেখে কত উপরে উঠতে পারে বেয়াদবি করতে করতে, দেখি যত উপরে উঠবে তত আষাঢ়ে জোর বেশি হবে। আর যখন ধরবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। শুধু ফিরাউনের কিসসা ফিরাউনের দিক না রাইখা প্রত্যেকে আমার দিকে নিয়ে আসি। কথা বোঝেননি? কিসসাগুলো বলে আল্লাহ তাআলা পিরায় আয়াতের শেষে সংকেত দিয়েছে, ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমাদের যদি জ্ঞান থাকে তাহলে সেখান থেকে তুমি উপদেশ গ্রহণ করো। কিসসা শোনাই ফিরাউনের কিসসা, কিসসা শোনাই নমরুদের কিসসা, তোমাদের সামনে কিসসা শোনাই সাদ্দাদের কিসসা, কারুনের কিসসা। এই কিসসাই বলা মাকসাদ না, মাকসাদ হলো তোমাদের মধ্যে যদি তেমন স্বভাবের কেউ থাকো ওখান থেকে উপদেশ গ্রহণ করে ফিরে আসো। তুমি কতটুক খুঁজে মাসি? 300 বছরের ভিতরে ফিরাউনের একদিন পেটও খারাপ হয়নি, বাইতিও গন্ধ হতো না। বাইতি তো সব দিন তো আর একরকম না, কোনো কোনো সময় সিজনে সিজনে পাল্টে পাল্টে মুলো টুলো খালি গন্ধটা বেশি হয়ে যায় না। তোর কোনো সময় বাইতিও গন্ধ হতো না, পেটে গ্যাস হই নেই, মাথাও ধরে নাই। 300 বছর একটা না খোদাই দাবি করে টিকে আছে, শান শওকাত কোনো তার অভাব নাই, শারীরিক কোনো অসুস্থতা নাই, যাহা বলে তাহা হয়, যা চায় তাই। আল্লাহর কাছে কন্ট্যাক্ট করে এনেছে, আল্লাহ পরে যা করো করে নে, আপাতত যা চাই তাই দাও। তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী হওয়ার আগে তার এই গজব আসতো না। এখন যখন গজব আসছে, গজব মুসার দোয়ায় চলে যাওয়ার পরে ফিরাউনকে কলেমার প্রস্তাব দিলে কয় কেন কলেমা পড়বো, আমি তো 300 বছর পড়ি নে কলেমা, তাতে তো এই গজব আজাব আসে নেই, তুমি আসার পরে এগুলো শুরু হয়েছে। একদিক দিয়ে তার দাবি সত্য, আর একদিক দিয়ে অসত্য। যদি আমার কারণে এই গজব হয় তাহলে আমার কওমে না হইয়া তোর কওমে হয় কে? কতক্ষণ? যদি আমি আসার কারণে এই গজব হয় তাহলে তো আমার বনি ইসরাইলও শেষ হয়ে যাবে, এদের কিছু হয় না, তোর কওমে হয় কে? যখন বেয়াদবি করছে কয়েকদিন পর যে এবার শুরু হয়েছে ব্যাং। ওরে ব্যাং, সে ব্যাঙের ডাকতে ডাকতে তো ঘুমাতেই দেয় না। আর গজবের ব্যাং যদি হয় সে কি একটা দূরে ডাক দিয়ে থেমে যায় নাকি? নিষেধ ছাড়ানো সে ডাকতেই তালে চায়, গাল ফুলোই ফুলোই ওই যে আষাঢ়ি ব্যাং। খাইতে যখন বসছে চতুর্দিক দিয়ে আগে দেখা যায় না, চট করে আসে 8টা 10টা প্লেটের মধ্যে বসছে, এগিয়ে পাইয়ে ছেলে বেড়ে নষ্ট করছে, যা খাই বেড়া কি করতে জ্বালা জ্বালায় বিছানে শুইতে গেছে, যে শত শত ব্যাং ডাকতেছে, বিছানে কিনা সবের মধ্যে। আবার ধরছে, মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আবার চলে গেছে। এগুলো সব বনি ইসরাইল দেখতেছে যে গজবগুলো সব ফিরাউনের কওমে আর আমাদের কওমে কিছু আসে না। কারো সিলায়? মুসা আলাইহিস সালামের সিলায়। কারো সিলায়? মুসা আলাইহিস সালাম। এটা বুঝে নেওয়া দরকার ছিল না? চলে গেছে। আবারও ফিরাউন ওইরকম কথা দোয়া করছে, ব্যাং চলে গেছে। এরপরে আবার বেয়াদবি, এরপরে আছে জারাদ।
জারাদ মানে টিড্ডি ফড়িং। ওই যে ফড়িংই একসময় ফসল খেয়ে ফেলে না, ফড়িং। তো যদি গজবের ফড়িং হয় তাহলে ও যা খাওয়ার যেমন খাওয়া দরকার সেই রকমই খাচ্ছে, ফসল টসল সব শেষ। ওদিকে যার গায়ে পড়ে সেই টিড্ডি ফড়িং এর সাইরাত পাই এত আল এত উল যে সহ্যই করা কঠিন, বিষাক্ত। আবার যে ধরছে মুসা পারি উঠতেছি না, তুমি খোদার একটু কও। মুসা আলাইহিস সালাম আবার দোয়া করছে, সব টিড্ডি ফড়িং শেষ। এরপরে আবার যেই সেই কর্মকারের লোহা, কর্মকারের লোহার শব্দ মনে আছে না? লোহায় বাড়ি দেয় দুই কর্মকার, একজন দাঁড়াইয়ে ওই যে কাঁসা দিয়া 5 কেজি হ্যামার দিয়ে বাড়ি হয় না, 5 কেজি সে পুলো বাড়ি কাঁসা দিয়ে, আর আসল কর্মকার বসে ছোট একটা বাড়ি দেয়। দেখছেন নাকি বাড়ি বাড়ি? দেখছেন না? দুই বাড়ির তর্জমা কি? দুই বাড়ির তর্জমা আমি দেখলাম, আমি মাঝে মাঝে যাই এগুলো বানাইতে। তো যে দেখি যে দাঁড়াইয়ে পিঠে 5 কেজি ওজনের হ্যামার, তার বাড়িতে তো লোহা লম্বা হয়, কিন্তু বসালার বাড়িতে তেমন বাড়ে বড়ে না, কিন্তু ও বাড়ি ওই কে, ও কিন্তু প্রত্যেক বারে বারে একটা, ও একটা দিয়ে গেলে ফাঁকে একটা দেয়। দেখছেন না ছোট হইয়া? তাতে বুঝাইছে হলো জাগা চিনেই দেয়। ও টোহা বাড়ি দেখে এই জায়গা দেয়। এই দুটো মিলে কি হয়, ওড্ডা জোরে আর এড্ডা আস্তে, যেই সেই, যেই সেই, যেই সেই, যত বাড়ো যেই সেই। লোহা কোনোদিন সোনা হবে না। এরপরে যাইতে যাইতে আচানক শুরু হয়ে গেল সব ফিরাউনের কওমের সমস্ত পানি রক্ত, কোনো পানি নাই। এই বোতল ভরে দেশে ফ্রেশ পানি দড়িয়ে যখন মুখি দেশে, ভিতরে যে এক করে খান খান রক্ত জমাট বাঁধা, গিলতে পারে না। রক্তের মতো গন্ধ, রক্তের মতো এরকম নোনা নোনা স্বাদ, আর জমাট বেঁধে গেছে, গিলতেই পারে না। কারণ পানি না খেয়ে কতক্ষণ থাকবে? এবার মরার কায়দা। ব্যাঙ্গে তাড়না, ব্যাঙ্গের নির্যাতন, নয় সুলামি নাই এটি বেড়ালাম, উকুনি জ্বালায় খাইতে পারি না, নয় খালামি না এটি এটি বিস্কুট মিস্কুট এখান খেয়ে বেড়ালাম। কিন্তু এতে বাঁচা তো বড় কঠিন, পানি চালায়। তা আইসা ধরছে, মুসা তুমি তোমার আল্লাহ রে কইয়া দে একটু পানির ব্যবস্থা করা যায়। প্রথম অর্ডার দিয়েছে রাজা তো ফিরাউন, মুসা তোমার বংশের মানুষের মুখের মধ্যে পানি নিয়ে সেই পানি আমার কওমের লোকের মুখের মধ্যে ছাড়িয়ে দেওয়া, যে কোনো ভাবে বাঁচাতে হবে তো, কবুতরের বাচ্চারে খাওয়ানোর মতো। এই মুখের থেকে যখন ওই মুখে চলে যায়, সাথে সাথে পানি রক্ত হয়ে যায়। একে টাইমে এইরকম বৈষম্য করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলেন আছে? এই বিশ্বাসের নাম হলো ঈমান। পারে আল্লাহ, পারে। এটা শুধু সেই 4000 বছর আগের মুসা আলাইহিস সালামের জামানার কিচ্ছা না, এ জামানা আল্লাহ করে দেখাইছে। তো আমরা ভাবি না, চিন্তা করতে পারি না। কয় বছর আগে করোনা আলো না সারা দুনিয়া জুড়ে? করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, প্রাইমারি, কেজি, কিন্ডারগার্টেন সব বন্ধ, হাট বাজার সব বন্ধ। করোনায় মারতেছে জাড়িয়ে কেটে, দেশের কত নেতা গোতারে মারছে, কত ডাক্তার কবিরা, কত পুলিশ দারোগা, কত কেউরে মারছে। একই সাথে আমরা বসবাস করছি, একই সাথে আমরা থাকছি, আমাদের অনেকেরই করোনা হয়েছিল না। কথাক্ষণ সবচাইতে বড় আজীব গরিব কিচ্ছা হলো, ওই সময় স্কুল কলেজ সব বন্ধ, কিন্তু মাদ্রাসাগুলো আমরা খোলা রাখছিলাম। কিন্তু খুলছি কিভাবে? সামনের দরজা খোলা রাখলে পরে পুলিশে এসে বিরক্ত করে, সামনের দরজা বাইরে ভেসতে তালা দিয়ে পিছনের দরজা খুলে ওইদের যে ভর্তি পড়াইছি আস্তে আস্তে শব্দ ছাড়া। তখন প্রাইমারি ছাত্র বন্ধ, প্রাইমারি বন্ধ, কেজি বন্ধ, কিন্ডারগার্টেন বন্ধ। পোলা পান্ডা বাড়ির থেকে 6-8 ঘন্টা স্কুলই থাকে, মা বাপরে একটু জ্বালায় না, ছোট ছোট পোলা পান। আর যখন টোটাল স্কুল বন্ধ, তখন দিন বইরে বাড়ি, মা টাহা দাও মামা খাবো, আব্বা টাহা দাও নানা খাবো, এটা খাবো ওটা খাবো, এই মামা নানা খাতি খাতি মার আসল ছিঁড়ে বেলায় দেয়, বাপের পকেট ছিঁড়ে বেলায় দিচ্ছে। আর কিছু কোনো জায়গায় রাখার কায়দা নেই। দায় ঠেয়ে মারা কয় কি, দাদা আশেপাশে মাদ্রাসা খোলা আছে বলে শুনছি, একটু খেদাও দি বাড়িতে, চালা চালাই তো সহ্য হচ্ছে। জাইড়িয়ে কাটি আল্লাহর রহমতে মাদ্রাসা ভরিয়ে গেছে, ওই করে ছাত্রতে আমরা সতী দেওয়ার জায়গা পাই। যখন মাদ্রাসার ঘরটার অত তাড়াতাড়ি বেশি বানাই পারি নাই, সংকীর্ণ ঘরের ভিতরে ছাত্র বাড়িয়ে গেছে, শুয়াই কিভাবে রাত্রিরে রিলিজ পাইলিং একটার সাথে একটা মিশে গাদাইয়ে কাজ করে শুয়াই, একটা নাহের নিশেষ বারোয় আর একটা নাক দিয়ে ডুইয়ে পিছন দিয়ে বারোয় যাচ্ছে। তবুও আল্লাহ রহমতে সারা বাংলাদেশে একজন হুজুরিরও করোনায় মরে নাই, একজন হুজুরও করে নাই। তো একই জায়গায় রাইখে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে একরকম ফিরাউনরে আর এক রকম করতে পারে, তার প্রমাণ আমাদের চোখের সামনে। কথাখান এমন করে বহু কিস্সা পিছনের বলতাম, সব কিস্সা আল্লাহ নগদ নগদ করে দেখাই দিছে, নগদ করে দেখাই দিছে। শুধু আমরা ভাবি না আর বুঝি না, ফিকির করি না।
এরপরে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন, আল্লাহ এবার ফিরাউন একেবারে খাস ভাবে বিনয়ীর সাথে বলতেছে, আমি তো পানির জ্বালায় বাইসে থাকতে পারতেছে না, তো তুমি এবার পানিটা রক্ত গেলে পানি বানাই দাও। বলার সাথে সাথে আল্লাহ কয়, ঠিক আছে তুমি যখন কইলিয়াই দিলাম পানি বানাই, বাস হয়ে গেল পানি। এখন মুসা আলাইহিস সালাম বললেন, না পড়ো কালেমা পড়ো। ফিরাউন ওকে কেন, এ তো আগেই বলে নিছে যে সে একটা গজব আগে ছিল না, তুমি আসার পরে হয়েছে। এক শ্রেণীর মানুষ এখনো কয়, ফিরাউন মার্কা মানুষ এখন আছে, আগে এত হুজুরও ছিল না, এত আলাই বালাইও ছিল না, কয় না আছে না? এক শ্রেণীর মানুষ কয় না ওই যে আগে এত ঘরে ঘরে হুজুরও ছিল না, এত মসজিদ মাদ্রাসা ছিল না, এত মাহফিলও ছিল না। এক শ্রেণীর বুড়ো আছে কয় মাহফিল দিয়ে কি হবে, এ কয় মানুষ আছে না? আগে এত মাহফিল ছিল না আর এত খারাপও ছিল না, যত মাহফিল আছে তত খারাপ আছে। তাহলে বুড়োকে ধারণা হলো ফিরাউন মার্কা ধারণা যে মাহফিল হলেই খারাপ হয়। একটু জেনে নেন, ঝড় ছাড়ছে 300 কিলোমিটার বেগে, 300 কিলোমিটার বেগে, রাডার ফেল, একেবারে সিগন্যাল শেষ। 300 কিলোমিটার বেগে ঘর ছাড়ছে, এই ঘর ঠেকানোর জন্য যদি পেলা পুলো বাঁধাতে হয়, তাহলে কিরকম পেলা বাঁধানোর দরকার? ভালো মজবুত বাঁশ অথবা লোহা কাঠ অথবা লোহার খুঁটি দিয়ে বাঁধালি কোনো মতে একটু ঠেয়ে টুয়ে থাকতে পারে, সেই জায়গা যদি পেলা বাঁধাইছি পাট খড়ি দিয়ে। ঝড় আইছে 300 কিলোমিটার বেগে, পেলা বাঁধাইছি পাট খড়ি দিয়ে, ঘর থাকবে? পেলা বাঁধানুওয়ালা সহতলে পড়ি মরবে। পশ্চিমে ঝড়, ইহুদি ঝড়, নাসারা ঝড়, খ্রিস্টান ঝড়, হিন্দু ঝড়, বুদ্ধ ঝড়, বেরাকের ঝড়, কারিতাসের ঝড়, গ্রামীণ ব্যাংকের ঝড়, সুদিয়ে ঝড়, ঘুষিয়ে ঝড়, মদের ঝড়, গাঁজা ঝড়। গাঁজা এবার তো খায় না বুড়া বান্ধা, দাঁত মাঝে কুলিয়ে ফেলাইছে। ল্যাংটা ঝড়, সিনেমার ঝড়, ইউটিউবের ঝড়, গুগলের ঝড়, বগলের ঝড়, কত ঝড়। এত ঝড়ের মোকাবেলায় আমরা যে ঠুক পেলা বাঁধাচ্ছি এলো পাট খড়ির পেলা। এ ভাঙ্গে চুরি আইছে, গাড়ির উপরে ঘর বড়াই স্বাভাবিক। এও যদি না থাকতো তাহলে কি হতো তা বাস্তবে দেখতেন। হুজুর বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের স্বভাব হবে, আমার উম্মত অনুকরণে খুব পাকা হবে। হুজুর বলেন, অন্য জাতি কাফের মুশরিকরা অত অনুকরণশীল হবে না, আমার উম্মত অনুকরণে বড় পাকা হবে। আর একজনের দেখা দেখে ওইটাকে খুব লাইক করবে। দেখেন না, চুল কাটা লাইক, সেলুনের ভিতরে আছে কত কাটিং চুল, ওই দেখে যে হ্যাঁ এই মেসি কাটিং কাটো, এই পেসি কাটিং কাটো, এই প্লেয়ার কাটিং কাটো, এই নায়ক কাটিং কাটো, এই সব কাটিং আমাদের সামনে প্লেস। আর দেখি মুসলমানের ছেলে সে কুত্তো সুলাই দিয়ে চলিয়ে আসতেছে। গোস শালিক কাটিং, গোস শালিক চেনেন? শালিক দুই বরক না, দুই বরক ভালো শালিক, আর একটা হলো গু খাওয়া শালিক, ওর নাম কয় গোস শালিক। ও গু খাতি খাতি গলার হেনতে চুলতে চুলতে এই পর্যন্ত চুলিয়ে যায়, ছাদের উপরে কয়টা তাই সেই রকম কুত্তো সুলা দিয়ে ছাদের উপরে কয়টা রাখতেছে। সব পশ্চিমাদের অনুকরণ, সব পশ্চিমাদের অনুকরণ। নামাজ নাই, কালাম নাই, দাড়ি রাখছে, দাড়িও মেসি কাটিং। আর ওই যে কিটা কাটিং, জেলোনেস্কি কাটিং, ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কি, ওখানে তো দাড়ি রাখে একটু একটু খাইজুনি খাইজুনি। বগল এসছে দাড়ি ছোট, বগল ভালোই বড়, মোদির দাড়ি সাইজ আছে। তো তারপরে এই যে যে সমস্ত অনুকরণ, হুজুর বলেন কিয়ামতের আগে উম্মত অনুকরণ করতে করতে কোথায় যাবে জানো? উম্মত অনুকরণ করতে করতে এমন হবে যে যদি মুসলমানের সন্তান সে যদি দেখে যে কোনো ইহুদির ছেলে, কোনো ইহুদির বাচ্চা রাজপথে দাঁড়ায় দাঁড়ায় তার মাকে ধর্ষণ করতেছে, মায়ের সাথে জেনা করতেছে, মুসলমানের ছেলেও এটাকে ক্রেডিটের বিষয় মনে করবে। এটা তো থ্যাংক ইউ, ওকে, ওয়েলকাম, তো কমাই দারুণ, তাহলে সেও তার মাকে নিয়ে রাস্তায় উঠে যাবে। হুজুর বলছেন 1500 বছর আগে, একথা এতদিন বিশ্বাস করা যায়নি, এখন বিশ্বাস করতে আর কোনো অসুবিধা নেই, বেশি দেরি নাই, এগুলো চলে আসতো। উলামায়ে কিরাম এতটুক মাহফিল মাঠে ময়দানে বইলে ধাক্কায় ধুক্কায় ঠেলে না রাখলে এ সমস্ত নিদর্শনগুলো এখনই আপনারা রাস্তায় দেখতেন। অনুকরণে ব্যস্ত। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনরে বলল যে কলেমা বলো, কয় যে না এগুলো সব তোমার কারণে, আমাদের কারণে না। বাস আল্লাহ পাক এবার আর সহ্য করতে পারলেন না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ধরলেন খুব কায়দা মতো ধরা। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। পানি তো ছিল মহল্লার মধ্যে, কমের মধ্যে পানি ছিল, তাই রক্ত হয়ে গেছে, ফিরে মুসার দোয়ায় পানি করে দিয়েছে, এবার পানিই থাকবে না। এক টানা বৃষ্টি বন্ধ, বৃষ্টি বন্ধ সব জায়গা। মুসা আলাইহিস সালামের কওমে বন্ধ, ফিরাউনের কওমে বন্ধ, টোটাল মিশরের মধ্যে কোনো বৃষ্টি নেই। বৃষ্টি না থাকার কারণে পানিও নাই। এখন
মুসা আলাইহিসসালামকে উম্মতে বললেন, হুজুর পানিতে তো কষ্ট হচ্ছে, কি করা যায়? কয় তো চলো যে একটু ইস্তেসকার নামাজ পড়ি, বাইরে যে পানি চাই। মুসা আলাইহিসসালাম ইস্তেসকার জন্য কওম নিয়ে 6 লক্ষ বনি ইসরায়েল মাঠে নিয়ে নামছে, নামাজ পড়ছে। বৃষ্টি হবে সব ওকে, আরে কি কান্নাকাটি, আরে কি তওবাতিল্লাহ, কান্নাকাটি তওবাতিল্লাহ। বাস এক পর্যায়ে বিশ্বাস যে এখন বৃষ্টি নামবে, কিন্তু তারপরও বৃষ্টি নামতেছে না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি না বললে যে ইস্তেসকার নামাজ পড়ো, বৃষ্টির নামাজ পড়বো, বৃষ্টি দেব? আমি তো উম্মত সব নিয়ে তোমার হুকুম অনুযায়ী নিয়মতান্ত্রিক ভাবে বৃষ্টির নামাজ পড়লাম, এখনো বৃষ্টি হয় না কেন? আল্লাহ পাক বলেন, ও মুসা, তোমার 6 লক্ষ বনি ইসরায়েলের সকলের ভিতরে একটা লোক আছে, একটা লোক ওর মধ্যে বসা আছে, ওই লোকটার নাফরমানি, ওই লোকটা এখনো তওবা করে নাই, ওর গুনার কারণে তোমার কওমের উপরে বৃষ্টি হচ্ছে না, একজনের কারণে বৃষ্টি হচ্ছে। বলেন তো 6 লক্ষ মানুষ খরার মধ্যে সরের উপরে বসে কান্নাকাটি করতেছে, মাঠ থেকে বাচ্চারে আলাদা করে নেছে, বাচ্চা আলাদা জায়গায় টেটা হয়ে কাঁদতেছে, গাছ থেকে বাছুর আলাদা হবে, ছাগলের থেকে বাচ্চা আলাদা করে ফেলে, সবাই মার জ্বালায় কাঁদতেছে। এক পর্যায়ে কান্নাকাটির একটা রোল ফেলাই দিচ্ছে, যাতে আল্লাহ চোখের পানি দেখে বৃষ্টি দেয়। সবাই কাঁদতেছে, বৃষ্টিও হবে, কিন্তু একজনের কারণে বৃষ্টি হয় না। খবরটা মুসা আলাইহিস সালামের কাছে আসছে। মুসা যে মিজাজি মানুষ, আজরাইল আলাইহিস সালাম রে ঘুষি দিয়ে চোখ কানারি ফেলাইছে মুসা আলাইহিস সালাম। ফিরাউনের বাবরসিরে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলাইছে। এই মিজাজি মানুষ, সে যদি খবর পায় যে একজনের কারণে বৃষ্টি হচ্ছে না, তাহলে সেই জন্য খুঁজে বের করবে না? এবার মুসা আলাইহিস সালাম এলান করে, কে তওবা করিস নাই, এখনো কে তওবা করিস না, ওঠ, তুই মজলিসে থাকা অবস্থায় বৃষ্টি নামে না, বেরো, ফিরাউনের কমে চলে যা। যদি ওই লোকটা ওই জায়গায় দাঁড়ায়, তাহলে 6 লক্ষ বনি ইসরায়েলের খেমসই মারি ফেলে দিবে না, পাড়ায় মারি ফেলবে না? তো ভয়তে আর দাঁড়ায়নি। যখন মুসা আলাইহিস সালাম গর্জন দিয়ে বলছে বের হ, ওই লোকটা ওই সময় তওবা করছে। এমন তওবা, একা একা কাঁদতেছে। হঠাৎ করে মেঘ এসে তুমুল বৃষ্টি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি বলো কি আর করো কি? তুমি না বললে যে একটা লোক তওবা করে নাই, ওকে মজলিস থেকে বের করার আগ পর্যন্ত বৃষ্টি হবে না? আমি তো চতুর্দিক লোক লাগাই রাখছি, দেখি কোন লোকটা বিনা তওবায় বসে রয়েছে, তার কারণে এত মানুষের কষ্ট হচ্ছে, বৃষ্টি হয় না। ওকে আমি দেখার জন্য লোক লাগাই রাখছি, অথচ কেউ তো বের হলো না এখান থেকে, অথচ তুমি এর মধ্যে বৃষ্টি দিয়ে দিলে, বললে যে একটা লোক বের হওয়ার আগ পর্যন্ত বৃষ্টি হবে না। লোকটা তো বের হলো না, বৃষ্টি দিলে কথা কেমন আর কাজ কেমন? আল্লাহ পাক বললেন, মুসা, যেই লোকটা এতক্ষণ তওবা করে নাই, ওই লোকটা এখন তওবা করেছে। এতক্ষণ 6 লক্ষ বনি ইসরায়েলের তওবায় আমি বৃষ্টি দেই নাই, ওই লোকটা শেষমেশ তওবা করেছে। ওর একার তওবা এমন তওবা, আরে ওই একার তওবা যদি সারা পৃথিবীর মানুষের মধ্যে বন্টন করে দেয়া হতো, তাতে সবার জন্য যথেষ্ট হয়ে যাইতো, আর সকলের জন্য আমার বৃষ্টি দেওয়া ওয়াজিব হয়ে যাইতো। ও এমন তওবা করছে। যখন মুসা আলাইহিস সালাম ধমক দিয়েছে, তখন ভিতরে আতঙ্ক এসে গেছে, এ জায়গা থেকে যদি বের হই তাহলে জীবনে বাঁচাবে না। এবার ওর একার কারণে এই বৃষ্টি। হাজ্জাজ ইবনে ইউসুফ, একটু বলে, হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা ছিল। মুসলমানদের মধ্যে হয়ে আবার জালেম আছে না এরকম? এ হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা, এ কাবাঘর তওব করতেছে। আমার নবীর উম্মত, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে। তো কাবাঘর তওব করতেছে যাইয়া, একদিকে জালেম বাদশা, আবার তো মুসলমান দাবি করে, হজও করে, উমরাও করে। আমাদের দেশে আছে কত সুদকর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, টোন মারে, মন মারে, রাস্তা খাল বিল মেরি টুরিয়ে খাইয়ে দিয়ে মোটা টাকা নিয়ে ফ্যামিলি সহ আষ্ট বিমান এখন ভাড়া হয়েছে, কাবাঘর তওব করে আল্লাহরে বলত পাইছে, ভুলই টুলিতে এটি চলে আসে। আছে না এরকম? আইসে আবার যেই সেই কামারের লোহা। এই হাজ্জাজ ইবনে ইউসুফ ও যাইয়া তওব করতেছে, ভিতরে দেখে একটা অন্ধ লোক, এই অন্ধ লোক কাঁদতেছে। ওই জায়গায় বসে মুলতাজাম বলে, এই কাবাঘরের দরজাকে মুলতাজিম বলে, এই মুলতাজিমে দরজা ধরিয়ে কাঁদতেছে অন্ধ লোক। তা হাজ্জাজ ইবনে ইউসুফ বলছে, এই কাঁদিস কেন? কে হয়েছে, কাঁদিস কেন? হুজুর, আল্লাহ আমাদের চোখ দিনি, জন্মসূত্রে অন্ধ, আল্লাহর এই কাবাঘরের কাছে আইছি, কাবাঘরটা কেমন দেখা যায় একটু দেখার শখ, দেখতে পাচ্ছি না।
আমার স্ত্রী আছে সুন্দরী না কালো তা দেখতে পারি না, আমার সন্তান হয়েছে কেমন দেখতে পারি না, যেই মায়ের পেট থেকে জন্ম নিছি মায়ের দিকে তাকাইলে এটা হজের সব, সে চোখ না থাকার কারণে মা দেখতে পারি না, তাই আল্লাহর বাড়ি চলে এসে যেই আল্লাহর কাছে কান্দি কেটে চোখ দুটে নিতে পারি নাকি। হাজ্জাজ ইবনে ইউসুফ জিজ্ঞেস করছে কয়টা তওব করছিস? কয় তওব? 7 তওবে 1 তওব বলে, 7টা গুল্লিতে 1 তওব। কয় হুজুর 4 দিয়ে হয়েছে। আর 3 তওবের ভিতরে এই তওব করবি আর কানবি, আর 3 তওবের মধ্যে যদি তোর চোখ না খুলতে পারিস তাহলে তোর জবাই দেব। আর 3 তওব বাকি আছে তো, এই গুল্লির মধ্যে যদি তোর চোখ না খুলতে পারিস আল্লাহরে কইয়া তাহলে তোর জবাই দেব। আল্লাহ, প্রাথমিকভাবে তো বুঝলাম একরকম, প্রাথমিকভাবে বুঝলাম, ফাঁকে একটু আর একটু একটু তুই আর একটু কয়ে নিয়ে দিক দেখা। আর জাহের একরকম, অনেক সময় বাতেন আর একরকম, বাহ্যিক একরকম হয় আর গোপনে আর একরকম হয়। এক যুবক, খুব হ্যান্ডসাম যুবক, এই যুবক আল্লাহওয়ালা, মনে রেখেন এই যুবক আল্লাহওয়ালা, বুজুর্গ যুবক, জেনারেল যুবক, আলেম না, পাবলিক যুবক, কলেজে পড়ুয়া যুবক, তবে যুবক 5 ওয়াক্ত নামাজি, সুন্নতের পাবন্দি করে। যুবক বিনা ওযুতে শোয় না, যুবক রাতের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া মুলুক পড়ে পাক বিছানায় শোয়। যুবক এই সব ঘুমের ভিতরে এই পবিত্রতার সাথে সারা জিন্দেগি তার 1টি ওয়াক্ত নামাজ কাজা নেই এবং তাকবীরে উলা মিস নেই, জামাতে নামাজ পড়ে। এইরকম যুবক একজন রাতের বেলা ঘুমোয় রয়েছে, রাত্রে স্বপ্নে দেখতেছে যে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। বলেন তো এটা কেমন স্বপ্ন? মুসলমানের জীবনে এর চেয়ে খারাপ স্বপ্ন হতে পারে? তাৎক্ষণিক ঘুম ভেঙে গেছে, ঘুমের থেকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজর পর্যন্ত কাঁদছে। রব্বুল আলামিন, এতদিন যে ইবাদত করছি তা মনে হয় কিছুই হয়নি, আমি যেন কি বিয়াদবি করছি, স্বপ্নে এমন খারাপ কেন দেখলাম? ফজর পর্যন্ত কান্নাকাটি কইরা নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর আমি কি বেঈমান হয়ে গেছি, আমি 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করা স্বপ্নে দেখছি। হুজুর কয় বাবা, স্বপ্নের ব্যাখ্যা সবাই বোঝে না, আমি জানি না, তুমি দারুল উলুম দেওবন্দ চলে যাও, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, তখন উনি বেঁচে আছেন, ইয়াকুব নানুতুবির কাছে যাও, উনি স্বপ্নের ব্যাখ্যা বোঝে। যুবক আর অস্থিরতার শেষ নাই, পাগল হয়ে গেছে, কি দেখলাম কি দেখলাম। ইয়াকুব নানুতুবির কাছে যে বলছে, হযরত আমি অর্ধ রজনীতে এমন একটা খারাপ স্বপ্ন দেখেছি। কি দেখছো বাবা? কয় 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করা দেখছি। হুজুর খুশিতে লাফ দিয়ে এসে বুকের সাথে জড়াই ধরছে, কয় বাপ তাড়াতাড়ি আয়, তুই এত ভালো স্বপ্ন কিভাবে দেখলি? সারা জীবন ভরে এই পুলাই এই ওকি সারা জীবন ভরে ইবাদত বন্দেগী কইরা কোরআন কিতাব নিয়ে পড়ে থাকি, তবে এমন সুন্দর একটা স্বপ্ন আমি দেখতে পারলাম না। খেয়াল করতেছেন? আমাদের জানা মতে এর চেয়ে খারাপ স্বপ্ন হয় না। ইয়াকুব নানুতুবি বলতেছেন, বাবা এমন স্বপ্ন দেখলে তুমি কি সাধনা করো, এত ভালো স্বপ্ন কিভাবে দেখলো? যুবক কয়, হুজুর এই স্বপ্ন ভালো হওয়ার কোনো পথ আমি তো বুঝি না। কি বুঝলেন যে এই স্বপ্নটা ভালো? কয় বাবা তুমি বিয়ে করছো? কয় না করি নাই। কয় তুমি বিয়ে করবা, বউটা বড় দিনদার হবে। 1 নম্বরে তোমার বউটা হবে বড় সতী, তাহাজ্জুদ গুজার, তোমার মতো আল্লাহ ওয়ালি হবে বউটা। এরপরে তোমার দাম্পত্য জীবনে অত্যন্ত সুখময় জীবন যাপন করবা। তোমার ঔরস থেকে তোমার স্ত্রীর গর্ভ হইয়া পরপর আল্লাহ পাক তোমাকে 7টা পুত্র সন্তান দেবে, এবং এই 7টা পুত্র সন্তানই হাফেজে কোরআন, আলেমে হাদিস হবে। তুমি স্বপ্নে দেখেছো 7 খান কোরআন পড়ে কোরআনের উপরে পেশাব করো, এটা হলো তোমার ঔরস থেকে 7টা হাফেজে কোরআন বের হবে, এইটা তুমি স্বপ্নে দেখেছো। এত ভালো স্বপ্ন তুমি কিভাবে দেখলে? জাহের একরকম, বাতেন আর একরকম, উপরে একরকম, ভিতরে আর একরকম, এটা আমার আপনার বোঝার কোনো কায়দা নাই। পরবর্তীতে যুবক বিবাহ করেছে, সত্যি বউটা বড় ধার্মিক, পরপর 7টা পুত্র সন্তান ওই দারুল উলুম দেওবন্দের থেকে হাফেজার আলেম। হাজ্জাজ ইবনে ইউসুফ কয়, এই বুড়ো, চোখ যদি আর 3 তওবের মধ্যে না খুলতে পারিস তাহলে কিন্তু তোরে জবাই দেব। এতক্ষণ পর্যন্ত কাঁদছে, জীবন ভরে কাঁদে, আজও 4 তওবের মধ্যে কাঁদছে। যখন হাজ্জাজ ইবনে ইউসুফ বলছে আর 3 তওবের চোখ না খুলতে পারলে জবাই দেব, এবার কান্নার রূপ পাল্টে গেছে।
ঘুরতে ঘুরতে 3 তওয়াফের মাথায় আসতে আসতে অন্ধ লোকটার চোখ খুইলা গেছে। লোকটা এসে হাজ্জাজ ইবনে ইউসুফকে বলে, হযরত দেখেন আমার চোখ খুলছে, তাহলে কি আমারে বাঁচাবেন? কয় হ্যাঁ বাঁচাবো। তাই আমাকে এভাবে বললেন কেন? কয় তুমি এতদিন তওবা করেছো এক গতিতে, এখন শেষবার আমি যখন বলছি যে তুমি যদি চোখ না খুলতে পারো হত্যা করা হবে, এবার জীবনের মায়ায় চরম তওবায় চলে গেছো। রব্বুল আলামিন এমনি চোখ ছিল না যেভাবে চলতাম, এবার যদি চোখ না খুলে দাও তাহলে হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা আমারে জবাই দেবে। আল্লাহ আমার জানটা বাঁচাও। এই যে জীবনের মায়া যে কাঁদছে, এই কাদা আগের কাদার মতো হয় নাই, আগের কাদা এই কাদার মতো হয় নাই, বিদায় চোখ করে নাই। তওবা করলে এরকম, যেই তওবার পরে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, বুঝবেন সেই তওবাই তওবা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা 6 লক্ষ বনি ইসরাইল তওবা করেছো, কাঁদছো, এই 6 লক্ষ বনি ইসরাইলের কাদার চাইতে ওর একার কাদা আমার বেশি ভালো লাগছে। ওর তওবা এমন তওবা যদি গোটা দুনিয়া ভাগ করে দেয়া তো সবার জন্য যথেষ্ট হয়ে যাইতো। এবার বৃষ্টি নামছে তার একার কারণে, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বনি ইসরায়েলের মধ্যে এবার বৃষ্টি শুরু হয়েছে, তুমুল বৃষ্টি, মাশাআল্লাহ প্রয়োজন পরিমাণ বৃষ্টি। বৃষ্টি নামার সময় গ্রান, বৃষ্টি নামার সময় ঠান্ডা, এরপরও ঠান্ডা। যেখানে যা দরকার ছিল খালকো গটি বাটি সব পানিতে ভরে বেলাইছে। 1 ফুট বৃষ্টিও ফিরাউনের কমে নামে নাই। পানির দরকার তো সব জায়গায়। এবার ফিরাউনের উম্মতরা যে ফিরাউনে ধরছে, মহারাজ আপনি তো আমাদের ক্ষুধা, মুসা তার ক্ষুধারে বইলা বৃষ্টি নামাইলো, আপনি একটু আমাদের বৃষ্টি নামাই দেন। আপনি আল্লাহ যেহেতু, আপনি বলেন আমি সবচেয়ে বড় ক্ষুধা, তো ক্ষুধা হলে তো সব উম্মতের সব চাহিদা পূরণ করতে দেন, বৃষ্টি দেন। কারণ ফিরাউন কি কবে, ও তো জানে যে আমি কত বড় আবাল। কইতেছে রাহ দেয়, আমি চেষ্টা করে দেই কালকে কি করা যায়। ওরও ফেরেশতা আছে, আল্লাহর বৃষ্টির ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম না, আর ওর ফেরেশতা কিরা, মিস্টার ইবলিস। ইবলিসের রাত্রি ডাইকে কইতেছে, এই বৃষ্টি না দিলি তো খোদাইগিরি টেকে না, কি করা যায়? হ্যাঁ কালকে নামবে, বলে দেন উম্মতকে কাল নামবে। এবার শয়তান, যত শয়তান ছিল, শয়তান জিন জাতিত, আর জিনের সংজ্ঞা হলো ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা। মুহূর্তের ভিতরে বডি রং সবকিছু পরিবর্তন হতে পারে, এক এক সময় এক এক রূপ ধারণ করতে পারে। আজকে সরের পর ডাইকে নিয়ে বলছে যত জিন আছে সমস্ত জিন বিশাল বিশাল বডি ধারণ করবি, এক একজনের পেট হবে কমপক্ষে 5 টন করে পানি খাতে পারি, সেই পরিমাণ বড় বড় পেট বানাবি। আর এই সাগরের থেকে পানি খাবি, হাই লোড দিয়ে পানি খাবি। পানি খাওয়ার পরে আমি বলার আগে একজন যদি পেশাব করি তাহলে তারে হত্যা করে দেবো, হতে ঘাটে কোনো যা মরতে পারবি না। এই সব শয়তানদের যে পেট ভরাই পানি খাওয়াইয়া, পরিমাণ মতো টাইম আগে পানি খাইয়া অপেক্ষা করে রাত বলে দিয়েছে। শয়তান যে ফেরাউন্ড করেছে, হুজুর অনেকদিন তো বৃষ্টি হয় না, আবহাওয়া গরম, প্রথম বৃষ্টি একটু গরম হতে পারে, কেউ যেন বাইরে বেরোয় না। আমরা মাটির মানুষ, তাই পানি খাই ঠান্ডা পানি, পেশাব গরম না। আর ওরা হলো আগুনের তৈরি, এর মধ্যে যদি আবার যায় পানি, তারপরে যদি তা পেশাব হয় তাহলে কি সারভান ইচ্ছে গরম হয়ে গেছে না? এখন এই গরম পানি রাত্রি বৃষ্টি নামবে মানে পেশাব করবে সবাই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শয়তান নিয়ে এভাবে ম্যাগ বানাইয়া বৃষ্টি নামানোর জন্য সব ঘরে চলে গেছে। মহারাজ বলছে বৃষ্টি শুরু হয়ে গেছে, তুমুল বৃষ্টি। এমনি কয় মাস বৃষ্টি হয় না, গরম, তারপরে যদি সালের পর গরম পানি ঢালে তাহলে ভিতরে কি অবস্থা, ডিম সেদ্ধর মতো দাপাদাপি শুরু হয়ে গেছে। ঘন্টা 2 বৃষ্টি নামার পরে বৃষ্টি থামিয়ে গেছে। এরপরে পরে আস্তে আস্তে তো পানি গরম পানিও ঠান্ডা হয়, শেষে ঠান্ডা হয়ে গেছে। মোটামুটি রাত্রে ঘুমাইছে, সকালবেলা উঠে বেলা 8টা 9টা মতো ঘুমাইয়া গোবের তো উঠে অনেকদিন বৃষ্টি না নামার পরে বৃষ্টি নামলে বিটিরাই ডাটার মিশি ইত্যাদি বীজ বেসন নিয়ে ক্ষেত খামারে নামে না, সবাই সেভাবে রেডি হয়েছে, বাইনবন্ডি দিতে হবে। বাইরে বেরোইয়া আরে কপাল, খরা পড়ছে বৃষ্টির পর, এমন শেষরা গন্ধের জ্বালায় বাইরে বেরোতে হতে, আরো শয়তানের মুখ, এ কি সহ্য। এখন বাইরে বেরোতে সবাই নায়ে কাপড় দিয়ে ওই অবস্থায় নেতারা চলে গেছে ফেরাউনি বাড়ি। মহারাজ মুসার খুদা বৃষ্টি নামালো, কি সুন্দর ঠান্ডা, সে সময়ও ঠান্ডা, আগেও ঠান্ডা, পরেও ঠান্ডা, বৃষ্টির মধ্যে একটা গিরান। আর তুমি বৃষ্টি নামাইলে নামার সময় গরমের জ্বালায় মরে যায়, যে শেষরা সুষমরা গন্ধ এরকম কে? হ্যাঁ আমি তো দেখতেছি গন্ধ কে, দেয় ফেরেস্তার কাছে শুনে নেই। ওনার ফেরেস্তারে ডাকছে, শয়তান রে ইবলিস, কি ব্যাপার বৃষ্টি এরকম কে? শয়তান তো সবই জানে, ও সব জানে না। ও এবার কয় তোমার মতো ক্ষুধা আর আমার মতো ফেরেশতালে বৃষ্টি এইরকমই হয়।
আর মুসার আল্লাহর মতো আল্লাহ, আর মুসার আল্লাহর ফেরেশতার মতো ফেরেশতা মিকাইল হলে বৃষ্টি ওই রকমই হয়। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই সব বনি ইসরাইল দেখতেছে। এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম নবী, এর মধ্যে আর কোনো সন্দেহ থাকা দরকার? বিশ্বাস করা উচিত না? এমন করতে 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 চলে গেছে অনেক দিন। এরপরে হিজরতের প্রক্রিয়া আসছে, হিজরতের সুযোগ আসছে, সময় আসছে। হিজরত করে রাত্রে সব চলে গেছে মুসা আলাইহিস সালামের বনি ইসরাইল নিয়ে নীল দরিয়ার পাড়ে চলে গেছে, রাতারাত হাইটে চলে গেছে। খবর পাইয়া ফিরাউন 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে রওনা দিচ্ছে। 6 লক্ষ মানুষ ধরতে, 6 লক্ষ মানুষ সব তার অ্যাডাল্ট না, বুড়ো আছে, গুড়ো আছে, মহিলা আছে, শিশু বাচ্চা আছে। 6 লক্ষ করে ধরতে 12 লক্ষ সেনাবাহিনী গেছে। তো সবে সাদেক হয়ে গেছে, ওরা হাইটে যাইতে যেতে, আর এরা পরে গেছে, ঘোড়ায় চড়ে গেছে। একসাথে 12 লক্ষ ঘোড়া যদি যায় তাহলে কেমন লাগে? পিছন দিকে মেঘের মতো আসতেছে, 4-5 মাইল দূরিতে ঘোড়ার পায়ের কলস 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 শব্দ আসতেছে। শব্দ শুনে বনি ইসরাইল পিছনের দিক তাকায়, মুসা সর্বনাশ করছে, ওই যে চলিয়েছে ফিরাউন, তুমি তাড়াতাড়ি নদী পার করো। নীল দরিয়ার সামনে তো পারের ব্যবস্থা করো, উপার না গেলে শেষ করে ফেলবে রে। এতদিন 4 এলাকায় ছিলাম, মারতো কাটতো, যাই হতো একেবারে শেষ করে দেনে। আজকে বলাই চলে আইছো, তুমি কয়ে মিলে বামপট্টিতে ভুলে বেলায় নিয়েছো রাতারে, এ যদি ধরে ও শেষ করে দেন, কচু কাটা করবে না, তাড়াতাড়ি পার করো। মুসা আলাইহিস সালামকে কো ফিরাউন কয় যে ওই তো দেখা যাচ্ছে, তুমি চোখে কম দাও নাকি? দাও না, সে বড় দাতাল সামনে ঘোড়ার পর বসা। এখন কয় যে আরে চুপ কর, ধৈর্য ধর, সবর কর, ইসমিরু, আল্লাহ এক ব্যবস্থা করবে। ওরা কয় সবর তো উপার যাইয়ে করবো, ওইবারে তো সবর করবো কি? এদিকে ফিরাউন মারে আর আপনি সবর হচ্ছি করেন, তাড়াতাড়ি বার করার ব্যবস্থা। মুসা আলাইহিস সালাম বেটা ধৈর্য ধর, রাস্তা একটা পাইলি তো হলো। কয় যে একটা পাইলি মানে? আমরা জীবনে কোনদিন এক রাস্তা দিয়ে 12 কম পার হবো না। 12 কমের রাস্তা লাগবে 12টা। এই যে বেকামি শুরু হচ্ছে, 12 কমের রাস্তা লাগবে 12টা। আমরা মোল্লারা শিখদেরকে মসজিদে নামাজ পড়ি না, আমাকে প্রত্যেকের কবরস্থানও আলাদা আছে না, এরকম আছে না? আগে এক কবরস্থানে শুইতো, পরে গ্যাঞ্জামের পরে কবরস্থান আলাদা বানাইছে। কয় ওকে কবরস্থানে আমাকে লাশ মাটি দেওয়া হবে না। কেন হবে না? অসুবিধা কি? কয় ভাইসে থাকতে গ্যাঞ্জাম হচ্ছে, কবরে যে লেগে যেতে পারে। চলছে কি চলছে না? গোষ্ঠীতে গোষ্ঠীতে আলাদা মসজিদ, পাড়ায় পাড়ায় আলাদা মসজিদ। আমরা 12 কম 12 রাস্তা লাগবে। মুসা আলাইহিস সালাম কয় এমন বিপদে তুমি একখান কলা গাছ পালিও বা হিসে উপার যাওয়া দরকার, তুই এই সময় 12টা লাগবে রাস্তা। কয় পারলি কও, না পারলি ফিরাউনের সাথে সারেন্ডার করে মিলে যাই, তুমি যা পারে করি বেড়াওগে। ফাযহাবান তা রব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন, পারলি যাও, আমরা চলে গেলাম ওই দিক। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাড়াতাড়ি ব্যবস্থা করে না, উম্মত ধরে রাখতে পারতেছি রে। এইরকম ইহুদি নেতানিয়াহুর গোষ্ঠীর নবী বানাই দিছ আমারে। আল্লাহ কাইজরিবি আসাকাল বাহার, লাঠি রাস্তা হয়ে যাবে এখনই, লাঠি দে সাগরে বাড়ি দাও। যখনই মুসা আলাইহিস সালাম বাড়ি মারছে, একটা পিটেনে, একে পিটেনে 12টা রাস্তা হয়ে গেছে। রাস্তাগুলো উঁচু উঁচু হয় নাই, পানি এভাবে দাঁড়িয়ে আছে জমাট বাইদা, দুই পানির মাঝখান দিয়ে নিচে দিয়ে শুকিয়ে গেছে। আল্লাহ ইচ্ছা করলে উঁচু রাস্তা বানাইতে পারতেন, কিন্তু রাস্তা নিচে যে বানানোর পিছনে হিকমত রয়ে গেছে। বনি ইসরাইল 12 কমরে ভাগ করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম যাও, পার হয়ে চলে যাও। পার হয়ে চলে গেছে 12 কম, উপার চলে যাওয়ার পরে ফিরাউন ঘাটে আসছে। ফিরাউন এবার ঘোড়া নিয়ে নামতে চায়, কিন্তু ঘোড়ায় বুঝে ফেলাইছে ঘোড়ার মারেফাত হয়ে গেছে। ঘোড়া কয় নামবো না, কোনো মতো নামাইতে পারছে না, উল্টো মহদল মারে। দেখবেন বিভিন্ন কবরস্থানে, কবরস্থানে কখনো গরু বাছুর বানবেন না। অনেক কবরস্থানে মানুষের কবর আজাব হয়, মানুষের উপরের থেকে টের পায় না। ওই কবরস্থানে গরু ছাগল বানলে তারা থাকতে চায় না, ছিঁড়ে বুড়িয়ে দৌড় মারে। কবরের ভিতরে আজাব হয়, ওইটা প্রাণীতে টের পায়। ঘোড়ায় কয় নামবো না, কোনো মতে নামবে না, পিটাই পাটাইয়া এরপরে নামাইছে। যখন সামনের জন এখনো উপরে উঠে পারে নাই, আর এদিকে পিছনের জন্য নামতে বাকি নাই, সম্পূর্ণ মানুষগুলো নীল দরিয়ার ভিতরে, দুই দিক দিয়ে পানি দাঁড়িয়ে আছে। সামনের জন উপরে উঠে পারে নাই, পিছনের জন নামতে বাকি নাই। বনি ইসরাইল ওই পারে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর কইতেছে আল্লাহ তো উঠে চলে আসলো, এবার আসলে তো শেষই করে দেবে। আল্লাহ কা ইসবিরু, ধৈর্য ধরো, দেখো খেলা কি জমবে। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে মারবো টেরও পাবা না, ওরাও বুঝবে না কোন দিক দিয়ে মার হবে। এবার ফিরাউন যখন এই সব নিয়ে নামতে গেছে, সেই সময় আবার আরেকটা অহংকারী ক্রেডিট জারি দিছে। ওনার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হলো হামান। হ্যাঁ হামান, জি মহারাজ,
দেখেছিস আমি যে খোদাত আল্লাহ, বুঝছিস তো? কয় তা আরো তো আগের চেয়ে বুঝছি, আজ আবার নতুন কি বুঝতে হবে? কয় দেখ এই মুসা কোন রাত্রি আসছে তার আল্লাহ তারে পার করিনি। আমি 12,000 সৈন্য নিয়ে আসবো, এইটা টের পাইয়া নীল নদী এ তো আমার গোলাম আসার সাথে সাথে আমার উপলক্ষে রাস্তা 12টা করে দিছে, আর সেই রাস্তায় দিয়ে ওরা চলে গেল উপার। আল্লাহ আল্লাহ কার হুকুমে কার অর্ডারে রাস্তা হয়েছে? খালি নাম। খেলা হবে, কি হবে? খেলা হবে। আমাকে দেশে কয় না খেলা হবে, খেলা হবে, খেলা হবে। তো 12 লক্ষ নামা শেষ। এবার আল্লাহ পানি রেখে, পানি সাবেক বহল, আগে যেরকম ছিল সেরকম হয়ে যাও। পানি তরল হইয়া সবগুলোর সুবই জায়গায় শেষ, একটারও উঠতে দেয়নি, কেউ রে সূর্যের মুখও দেখতে দেয়নি, ওই পানির তলেতে তলে শেষ। শুধুমাত্র ফিরাউনরে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, ও বাইয়েছে কোনো মতে মুখটা বের করছে বাইরে, মুখটা বের করছে। মুখটা বের করে এমন বলছে যে আমার খোদাইগিরি শূন্যই চলে, উপরে চলে, পানির মধ্যে মাতবাড়ি চলে না। এই জায়গার থেকে বাঁচতে হলে এখন জায়গা মতো লাইন করতে হবে। ওই সময় বলে ফেলছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মুসার রব আর হারুনের রবের পর ঈমান আনলাম। কার কার রব? মুসার রব আর হারুনের। ওর কিছু হয় না, ওর রব না। কত বড় কি মরে যাওয়ার সময় অহংকার। আবু জাহেল রে বদরের যুদ্ধে মুআজ আর মুআব্বেজ দুই ভাই ঠেসে ধরে যখন জবই করে, বুকের তলে পড়ে গেছে, ছোট্ট দুটো পোলা জবই করতেছে। ওই সময় আমার গলাটা একটু লম্বা রাখিয়ে কাটিস, এই গলাতে ওই কাল্লায় গোস্ত কম রাখছে, এই পাশে গলাটা একটু লম্বা রাখ। তো কয় কে তোমার গলা লম্বা রাখবো, যাতে কিয়ামতের মাঠে যাইয়ে সবাই আমার উঁচু গলা দিয়ে টের পায় যে ফিরাউন। আবু জাহেল মরার সময় অহংকার ছাড়ে না। ওই সময় কয় আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মুসার রব আর হারুনের রবের পর ঈমান আনলাম। আল্লাহ কয় আজরাইল এখনো তার ভিতরে অহংকার রয়ে গেছে, এখনো মাইরো না, আর একটা সুবনি দাও। আদি বলিস না, একটা গেটি ধরে ইন্দুরির মধ্যে একটা সুবনি দিয়ে ছাড়ি দে, দেখ কি কয়। আর একটা সুবনি দিয়ে পানি খাওয়াইয়া ছাইড়া দিছে। এবার কয় তাহলে ও যা কইছে ওতে আল্লাহ খুশি না, আসলটা ক্ষতি হবে। এবার আসলটা বলার জন্য, আসলটা কি? কলেমা। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। 1000 বছরে কাট্টা কাফের যদি হয়, বিশ্বাসের সাথে আল্লাহর পর ভরসা রাইখা আল্লাহর প্রতি ঈমানের সাথে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে দুনিয়ার একটা নেকির কাজ করার সুযোগ না পায়, আল্লাহ পাক তার ওই কলেমার ওসিলায় বিগত জীবনে সব গুনাহ মাফ কইরা দেয়। আমার প্রাণ প্রিয় যুবকরা, রাতের বেলা যখন বিছানায় ঘুমাও, তোমার শেষ কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ বানাইয়া ঘুমাইও। আমার মনে হয় এখানে যারা বসা আছেন প্রত্যেকেরই জানা আছে জিন্দেগিতে 2-4টা ঘটনা, আপনদের মধ্যে, এলাকার মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে জমক, রাতের বেলা ঘুমাইলো সকালবেলা ওঠে নাই, এরকম কিচ্ছা জানেন কি জানেন না? ওই যে রাত্রে ঘুমাইছে, ঘুমের মধ্যে কখন মারা গেছে, পাশে স্ত্রী শুয়ে আছে, সেও টের পায় নাই, স্বামী শুয়ে আছে, স্ত্রী মারা গেছে, টের পায় নাই। এমন ঘটনা জানা আছে না নাই? 2-1টা। ওই ঘটনা খালি ওই লোকের জন্য না, আমার জন্য হতে পারে। একটু বলেন, আমার জন্য হতে পারে কি পারে না? এনি ম্যান এভরিবডি। রাতের শোয়ার সময় আমি দোয়াও পড়েছি। কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমারই নামে মরিতেছি। ঘুমটা মরণের সাদৃশ্য, আমার এই ঘুমের মধ্যে মরণ হয়ে যেতে পারে। ওয়া আহইয়া, যদি বাঁচি তাহলে তোমারই নামে বাঁচবো, ঘুমাই মরি তোমার নামে, আবার ঘুম থেকে উঠি বাঁচি তোমারই নামে। ও যুবক, কানের মধ্যে মমতাজের গান, মনির খানের গান, আলমগীরের গান, ব্যান্ডসর খিল লাগাই দিয়ে ঘুমাইস না। আজে বাজে গল্প করতে করতে ঘুমাইস না। পচা দরবার বলতে বলতে আর কইতে কইতে শুনতে শুনতে ঘুমাইও না। রাতের বেলা তুমি যা কিছু করো না কেন, শেষ ফিনিশিং ডান কাতে শুইয়া হাতটা গালের নিচে দিয়ে অন্তর থেকে ওই হাজ্জাজ ইবনে ইউসুফের সেই অন্ধের মতো তওবা করো। আল্লাহ, আমি ঘুম থেকে উঠতেও পারি না উঠতে পারি, এই ঘুমই যদি আমার জীবনের শেষ ঘুম হয়, এটাই যদি আমার মরণের ঘুম হয়, তাহলে আমি তো আর কলেমা পড়ার সুযোগ পাবো না, আর তওবা করার সুযোগ পাবো না। জিন্দেগিতে হাজারো লাখো কোটি গুনাহ করেছি,
করেছি, এই গুনার বোঝা নিয়ে কিভাবে হাসরের মাঠে উঠবো। যে সময় মানুষে কোরআনের তিলাওয়াত নিয়ে উঠবে, বস্তা বস্তা নেকি নিয়ে উঠবে, ওই সময় আমার কি আছে? ও যুবক, তোমার খবর তুমি জানো, বৃদ্ধ মানুষ আপনার খবর আপনি জানেন, নারী আর পুরুষ যার যার খবর সেই জানে। সাহিবুল বাইতে আদ্রা বিমা ফিহে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে, কে কি পরিমাণ অন্যায় করে বসে আছেন কেডা কেউ জানি না। আল্লাহর নাম সত্তার, আল্লাহর নাম কি? সত্তার মানে গোপনকারী। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবাসে, আমার গুনাহগুলোকে গোপন করে রাখছে বিদায় মানুষের সামনে ওপেন হতে দিচ্ছে না, তাই আমার সম্মান ঠিক আছে। আমি মাওলানা নাসির, আমি জানি আমার মধ্যে কি অন্যায় আছে। আমার আভ্যন্তরীণ অন্যায়গুলো যদি ওপেন করে দিত, তাহলে আপনারা আমাকে এত সম্মানের সাথে দাওয়াত দিতেন না, স্টেজে উঠাইতেন না। আমি সে কথাগুলো ব্যক্ত করব না। আর আরেকটা কথা ফাঁকে বলেন, এই যুবক মনে রাখো, নির্জনে যদি কখনো কোনো গুনাহ হইয়া যায়, কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট হইয়া যায়, বন্ধু মহলে সেইটা নিয়ে ফখরের সাথে আলোচনা করবা না। আলোচনা করলে সাক্ষী হয়ে গেল, আর সাক্ষী হয়ে গেলে তোমাকে আল্লাহ গোপনে ক্ষমা করবে না। হতেই পারে, মানুষ বলতে হতেই পারে, কতক্ষণ বিভিন্ন প্রকারের গুনাহ গোপনে হয়েই যেতে পারে। যেখানে হয়েছে ওখানে পর্যন্ত শেষ। বন্ধু মহলে ক্রেডিট জানবে না, এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, জানিস তোর জীবনে এই পারছিস। আল্লাহ কয় দাতাল, এই যে সর্বনাশটা করলি, গোপনে করা ছিল, আমার কাছে শেষ রাত্রি এসে মাপ চাইতে জুত করে মাফ করে দিতাম। এখন ওই যে 5 জন সাক্ষী বানাইছিস, তোরে যদি মাফ করি, ওরা কোন আল্লাহ ওরে মাফ করলে আমাকেও করতে হবে। হ্যাঁ, আমি একটা ফেসে বুড়ি যাবানি, কাজে তোরে দুলাই না দিয়ে সাফ করা যাচ্ছে না, মাইর খাওয়া শুরু হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। রাতের বেলা তুমি ডাইন কাতে শুইয়া জীবনে একবার সব কিছু সেরে টেরে 3 বার অন্তর থেকে তওবা করবা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল, আমার সাথে পড়বেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী। এই তওবাটা হাদিসের মধ্যে আসছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা অন্তর থেকে ওই লোকের মতো আমি যদি আর 3 তওবের মধ্যে চোখ খুলতে না পারি, তাহলে আমারে হত্যা করা হবে। এমন জীবনের শেষ ঘুম মনে কইরা, শেষ জীবনের শেষ নিঃশ্বাস মনে করে খালেস ফ্রেশ হইয়া পরিষ্কারে বিছানায় শোও। আর মরা শেষ ঘুমের সময় তুমি একেবারে সব কাজ বাজ সাইরে টেরে শেষ কথাটা বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়া আর কোনো কথা বলবা না, ঘুমিয়ে যাইবা। ওই ঘুমের মধ্যে যদি মরণ হইয়া যায়, আমার আপনার বিনা হিসাবে জান্নাতি। ফিরাউন যখন বুঝছে আগে যা বলছি তাতে কাম হলো না, তাহলে আসল কলেমায় যাইতে হবে। ওইবার আসল কলেমা পড়ার জন্য পড়ে ফেলেছে লা ইলাহা, এই পর্যন্ত গেছে, ইল্লাল্লাহ এখনো বলে নাই। লা ইলাহা কয়ে হা করছে। ওদিকে মুসা আলাইহিস সালাম পাড়ে দাঁড়ায় শুনতেছে আর দেখতেছে, আর কয় আল্লাহ এত কষ্ট দেওয়ার পরে আমাদেরকে ভিটে ছাড়া করে দিল, এত জ্বালান জ্বালাইলো, ও যদি ইল্লাল্লাহ বলেই ফেলে তোমার স্বভাব হিসেবে তারে তো ক্ষমা করে দিবা, ও জান্নাতে যাবে। এবার বনি ইসরায়েলের এত কষ্ট দিয়ে এই মহাশত্রু যদি জান্নাতে যায়, আমার উম্মতের মেনে নিতে কষ্ট হবে। আল্লাহ কাইরা তুমিও যেমন বোঝো, বনি ইসরাইল বোঝে, আমিও বুঝি না তা না। আল্লাহ আজরাইল ওরে ইল্লাল্লাহ বলার সুযোগ দিস না। লা ইলাহা বললে হবে না। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই। যখন বলবে ইল্লাল্লাহ, 33 কোটি দেবদেবী সব বাদ পড়ে যাবে, থাকবে শুধু আল্লাহ। ইল্লাল্লাহ হলো কলেমার আসল অংশ। ও যদি ইল্লাল্লাহ বলেই ফেলে, তারে ক্ষমা করে দেয়া লাগবে। বনি ইসরায়েলের জ্বালাইতে কম জ্বালাই নাই, বহু মানুষ হত্যা করেছে। আমার মুসাকে দুনিয়ায় আসতে দেবে না বিদায় কয়েক লক্ষ শিশু বাচ্চারা হত্যা করে দিয়েছে। আর আজকে এত বড় জালেমের হত্যাকারী, এত বড় কাতেল জালেমকে আমি বাঁচাই দেব, তারে আমি জান্নাতে দেব, হতেই পারে না। যাও তারে শেষ করে দাও। আজরাইল আলাইহিস সালাম সাগরের পাড়ে থেকে খানিক পলি কাদা, একটু সরিয় কাদা, পলি কাদা নিয়র মুহির মধ্যে দিয়ে প্লাস্টার করে দিছে। না শয়তান, তুমি ইল্লাল্লাহ কতি দিয়ে হবে না। ইল্লাল্লাহ বলতে পারে নাই, শুধু লা ইলাহা বলছে, ওই পর্যন্তই তার মরণ হইয়া গেছে।
আল্লাহ পাক রেখে দিয়েছে তাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শক্তি বানাইয়া, ফাতাবিরু ইয়া উলিল আবসার। কত বড় নেতা তুমি, কত বড় বাহাদুর তুমি, কত বড় যুবক তুমি, কত বড় শক্তিশালী তুমি, কত সম্পদের মালিক তুমি, কত প্রভাবের মালিক তুমি, কত প্রতাপের মালিক তুমি। অবশ্যই বর্তমান বিশ্বে ফিরাউনের মতো একজনও হয় নাই, ফিরাউনের মতো একজনও হয় নাই। দেখেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর উপরে ছোটা ঘুরায়, একটু পেছ পড়ে গেলে দড়ি ধরে টান দিলে থাইমা যায়। কতক্ষণ ইসরায়েল দিয়ে অনেক কিছু করতে চাইছে, যখন দেখছে মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলো বাঁকায় গেছে, সাথে সাথে ইসরায়েল দিয়ে এক পাশে তুই মৌলবীদের সাথে পিরিত দিয়া শুরু হয়ে গেছে। না ওরে যা করছি করছি, ও থাকবো, তোমরা না হলে আমার তেল বাজবে না, আমার তেল সব শেষ। সাথে সাথে কুড়াইয়ে জায়গায় চলে যাচ্ছে। কতক্ষণ ফিরাউন এমন কাহারো কথায় দুর্বল হয় নাই কোনোদিন, নমরুদ কাহারো কথায় দুর্বল হয় নাই। দুইটাকে আল্লাহ অপমানজনক শাস্তি দিয়ে শেষ করে রেখে দিয়েছে। আর ফিরাউনকে কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও আমার প্রাণ প্রিয় যুবকরা, ফরিদপুর গোপালগঞ্জের যুবক, উভয় থানার মানুষই তো এই জায়গা আছেন, সকলে জান্নাতে যাইবেন। আমি আপনাদের সাথে যেন জান্নাতে যাইতে পারি, আমরা একসাথে মিলেমিশে জান্নাতে যাব, এইটাই কামনা করি। আল্লাহ আমাদেরকে নসিব করে, বলেন আমিন। কাজেই কোন নেতার তালে পইড়া, ফিরাউনের সাথে যারা তালে ছিল তারাও সেই সাথেই তো চলে গেছে। হ্যাঁ, ফিরাউন মার্চার ওই কটা ছাত্রায় উপর উঠে গেছে নাকি? কারণ যখন রাস্তা দিয়ে হাঁটতো, আল্লাহর দুনিয়া অত বড় সম্পদশালী কেউ আসেও না, আসবেও না। যার সম্পদের বর্ণনা আল্লাহ সংক্ষেপে এভাবে দেয় যে তার 70টা গোডাউনের একটা চাবি, চাবিও তালাও লোহার না, যে চাবি মেলা হয়ে গেলে লোহার চাবি ওজন বেড়ে যাবে। তালা ছিল উটির চামড়ার, আর চাবিও ছিল উটির চামড়ার। হয়তো সন্দেহ হয়েছে যে উটির চামড়ায় কি সিকিউরিটি, চামড়া তালা, তালাই যদি চামড়ার, অত ছুরি দিয়ে কাটিয়েছে, সিঁড়ি বুড়ি বাড়ি নিয়ে যাবে। আমাদের বাংলাদেশে এখনো প্লাস্টিকের তালা চলে, কেউ ভাঙ্গে না। মিটারের গলায় একটু একটা তালা আছে না, কারেন্টের মিটারের গলায়, ওটাকে লোহা দিয়ে বানানো, প্লাস্টিক দিয়ে, তাই তো ভেঙ্গে কেউ কিছু করে না। এত বড় চোরের দেশে যদি প্লাস্টিকের তালা চলে, আর 4000 বছর আগে এত চোর চোরটা ছিল না। 70 গোডাউনের এক তালা, আর 70 গোডাউনের একই তালা, একই চাবি, এক চাবিতে 70 গোডাউন খুলতো, আর এক 70 গোডাউনের আর এক চাবি। আর এই গোডাউন আমাকে এই ডোব দিয়ে ভরা না, এই যে প্লাস্টিকের বাঙ্গাড়ি বাঙ্গাড়ি ডোব আছে না, এই দিয়ে গোডাউন করে দিয়েছেন, এই গার্মেন্টসের তুলো দিয়ে সব গোডাউন স্বর্ণে দিয়ে ভরা। কারণ ওর হাতে স্বর্ণ বানানোর প্রক্রিয়া ছিল, নিজে স্বর্ণ বানাইতো, পরশ পাথর পাইছে মুসা আলাইহিস সালামের কাছ থেকে, চুরিয়ে এনেছে। আল্লাহ 70 গোডাউনে স্বর্ণ ভরা, আর এক চাবি। এমন করে হইতে হইতে লাস্টে চাবির পরিমাণটা আল্লাহ বলেন, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। শক্তিশালী বোঝা বহনে যারা শক্তিশালী, এমন শক্তিশালী যুবকের 70 জন যুবকের মাথায় যদি চাবির বোঝা উঠাই দিত, তাহলে মাথা খাড়া রাখতে পারতো না, চাবি বইতে যে মাথা ঝুঁকায় যাইতো। কি পরিমাণ সেই জামানার যুবক, সেই জামানার। এখনকার যুবকরা যদি 2 মণ বইতে পারে, ওই সময়ের যুবকরা 10 মণ বইতে পারতো। এরকম চাবির পরিমাণে তো হলো যে চাবি মাথায় করে রাখতে পারবে না। আপনারা যদি একটু সামনে আগায় বসেন, যেই আগায় বসবেন তাকে আল্লাহ তাআলা এই মুহূর্তে 10 বছর এতেকাফের সওয়াব দান করবে। পিছনে লোক বেশি হয়ে যাচ্ছে, সামনে আগে এসে বলছেন, টের তো পাচ্ছেন না। আল্লাহ একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি বসে, আমার সময় কম, কামাই বেশি। আল্লাহু আকবার। বসি বসি বসি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি, অল্প সময়। আল্লাহ, বসি। এদিক তো কারুন, খেয়াল করেন, এত স্বর্ণের মালিক, এত স্বর্ণের মালিক, তার চাল চলন কেমন ছিল? আল্লাহ, ও যখন চলতো রাস্তা দিয়ে, সামনে 1000 যুবক, সবার গোড়াকে স্বর্ণের পোশাক পরানো, যুবকদের গায়ে স্বর্ণের পোশাক, পিছনে 1000 এরকম, ডাইনে 1000 এরকম, বামে 1000 সুন্দরী মহিলা সেনাবাহিনী, একই রকম সাজানো। রাস্তায় যখন হাঁটতো,
মরুভূমির দেশ তো, এরকম তো রাস্তা ছিল না, পিজির রাস্তা, সবই রাস্তা। ঝুমুর 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 আওয়াজ, স্বর্ণ অলঙ্কারের জাকুনি। যারা এর কাছে ভিড়তে পারে নাই, ও তো বেশি বেশি এনেছে। এক শ্রেণী মানুষ বল, কত বড় ভাগ্যবান আজকে, আহা আমার একটা ছেলে যদি জায়গা চাকরি পাতো, পোশাক বেশি খাইয়ে বেশি যেতে পারতাম, এই বলে আফসোস করতেছে। আর যারা ইমানদার তারা বলতেছে, আল্লাহ আমাদেরকে ওই ওই সমস্ত দুনিয়ার শান শওকতের থেকে বাঁচায় রাখুক, আমরা এটা চাই না, আমরা এটা। কিন্তু যারা দুনিয়াদার তারা ওই শান শওকত দেখে বড় আফসোস করতেছে। হঠাৎ করে আল্লাহর হুকুম হয়ে গেল, ফাকাসাবনা বিহি বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন। এই সব শহর ডাবাই নিয়ে গেছে। ফাকাসাবনা বিহি বিদারিহিল আরদা, সব শহর ডাবাই নিয়ে গেছে। তার জায়গা জমি, সেই গোডাউন মোডাউন যা ছিল সব ডাবিয়ে গেছে। এরপরে সেই মোমেন্ট যারা এতদিন ওই গরিব মানুষ ওর দলেরই ওরে সমর্থন করে কিন্তু বৃত্তি পারে নাই কাছে, ওরা এবার কয় যে আল্লাহ বাঁচাইছে, এই শয়তানের সাথে ছিলাম না, থাকলে দলবল সহ চলে যেতাম। কতক্ষণ একসময় আমরাও কোন নেতার সাহচর্য হওয়ার জন্য আফসোস করতাম, একই সাথে লেখাপড়া করছি, ও এখন কোন জায়গায় করে আর আমি এখনো পিএস লাগাই বেড়াই। এখন সেই গোষ্ঠী শুদ্ধ হারাই গেছে, এখন আল্লাহ বাঁচাইছে। জন্মের সত্যি না, জন্মের সত্যি। আমাকে অত শানেরও দরকার নাই, অত বিপদেরও দরকার নাই, আমরা কোনো মতে নাইল খাই ঠাই পাই, যা করে খেয়ে বাঁচতেছি, আল্লাহ এভাবে বাঁচাই রাখুক, বলে আমিন। তবে 54 বছর পর্যন্ত দেখছি এক তাল, আমি সেই তালের সমালোচনা করতেছি যে আওয়ামী লীগ ভালো না, বিএনপি ভালো না, জাতীয় পার্টি ভালো না, আমি এগুলো বলা বাদ দিলাম। শুধু এতটুক বললাম, এতটুক বলি যে এতদিন পর্যন্ত আমরা যাই গেছে প্রত্যেক বছরই কই দূর ওরে বাদ দাদি ওরে ভোট দিয়ে মাটি খাইছি, ও সামনে আর একজন আসুক, এইভাবে পাল্টাই উল্টো হইতো, দেখতে দেখতে সব হাফেজ হয়ে গেছি। কের মধ্যে আমরা শান্তি পেলাম না, কতক্ষণ কারো মধ্যে শান্তি পাইলাম না। তাহলে এই বছর একটু পট পরিবর্তন হতে যাচ্ছে, এই পটটার একটু পাল্টাইয়া একটা বার অন টেস্ট, একটা বার একটু দেখা যায়, কতক্ষণ যায়। যদি এ দলও খারাপ হয় তাহলে ফিরে বাধ্য জায়গায় চলে যাব, বাধ্য দরকার আবার সেই কামারের লোহা হয়েছে বাবা। একটা বার অন টেস্ট, আমলিক করেন বিএনপি করেন যে দল করেন, আপনার দল ঠিক রাখেন। এতদিন আমরাও কিন্তু 4 দলীয় জোটের সময় আমরা হুজুররা কিছু করিনি, আমরা কিন্তু বিএনপির ভোট দিছি, 4 দলীয় জোটে ভোট দিয়ে মানে বিএনপির দিয়া আমরা দিয়ে দেখছি যে দেখি সুখ পাই নাকি, আমলিক তো চালাই খাইছে, দেখি সুখ পাই নাকি, তা দেখলাম যে না, সে সুখ আল্লাহরাও তাই তুই কয়েকটি করে আড়াই চলে গেছে। পরে আসলাম আবার তাকে ছেড়ে দেও, আমলিগির দলে আইছে ইত্যাদি ইত্যাদি করে পাম্পট্টি দিয়ে তাকে সাথে ছিলাম কদিন, এই যে তাকেও সেই একই অবস্থা। সবাইরে দেখা হয়ে গেছে, শেষবারের মতো একটা বার একটু আল্লাহর কোরআনী শাসন, নবীর হাদিসের শাসনটা একটা বার দেখলে কেমন হয়, মনের থেকে কন্ত কেমন হয়, সত্যি ভালো হয়। যদি ভালো হয় তাহলে আপনার সিদ্ধান্ত আপনি নেন, আমি কিন্তু কোনো দলের নাম কই নেই। যদি বিএনপি আলা আসে ওই সিদ্ধান্ত নিয়ে তারে দিয়েন, কোরআন সুন্নাহ নিয়ে যদি বিএনপি আলা আসে দিয়ে দিয়েন, হুজুরের দলা হুজুরের দিয়েন না। আর যদি উনরা কোরআন বাদ দিয়ে আসে, যাতে উনরা বলিয়ে ফেলেছে অনেকে যে দেশের কি হয় কোরআনের আইনে দেশে চলে না, এই বলে দেশে উনরা, তাহলে তো বুঝিয়ে ফেলেছি কারা কি করবে না করবে। আল্লাহু আকবার। এবার ফিরাউন যখন সদল বলে সব শেষ, আল্লাহ পাক সুবই শেষ করে দিয়েছে, ফাতাবির ইয়াউলিল আবসার। এবার বনি ইসরাইল ওই পাশে চলে গেছে, তাহলে শত্রু শেষ, এখন একটু নিরিবিলি থাকবে না কয়দিন, যাই এই কয় মুসা তাড়াতাড়ি ঘরের ব্যবস্থা করো, তার নিলিবারা তোমার সাথে থাকতে পারতেছি না, এই খরার মধ্যে কে রে থাকবো। মুসা আলাইহিস সালাম, বাবা কেবল পার হইয়া আসলাম, শোন মন জোগাড় করতে হবে, বাসকটি খুঁজতে হবে, কোয়ানি কি আছে আমার জানা আছে নাকি, একটু গুছাই গেছে নইতে বানি কর, কয় না তুমি পারলি কও, না পারলি তাও কও, আমরা গাং পার হয়ে উপার যে ফিরাউন মরে সাফ হয়ে গেছে, শহর খালি হয়ে গেছে, বড় বড় দালান খালি, ওইগুলো যে দখল দিয়ে গিয়ে। মুসা আলাইহিস সালাম কয় যে অভিশপ্ত বিল্ডিং এর মধ্যে তাইস নিয়া, ওর মধ্যে থাকলে শান্তি পাবি না, একটু ধৈর্য ধর। এখন জনমতে ধৈর্য ধরেই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ এক চাক মেঘ আইনা
প্রাথমিক ঘর, এক চাক ম্যাগ আইনে মাথার উপরে দাঁড় করে দিয়েছে। 40 বছর পর্যন্ত এই ম্যাগে এক ফুট বৃষ্টি ওখানে ফেলায় নাই, উড়েও চলে যায় নাই। সকালবেলার মৃদু রৌদ্রটা নিচে এসে লাগে, এটা ভিটামিন। বিকেল বেলার নরম রৌদ্র লাগে, এটাও ভিটামিন। দিনের বেলার প্রখর রৌদ্র থেকে বেঁচে যায়। আর এই ম্যাকসাক ঘরের মতো 6 লক্ষ বনি ইসরাইলের ছাদ হয়ে রয়েছে একটা। কার কুদরত? ওসিলাকার মুসা নবী, ওসিলাকার মুসা নবী রয়েছে। তাহলে এই নবী মুসা যে নবী আর সন্দেহ থাকে? এরপরে মুসা তাড়াতাড়ি পানির ব্যবস্থা হলো, পানি না দিলে থাকবো না। মুসা আলাইহিস সালাম কার বেটা একটা হচ্ছে ধৈর্য ধর, যাকে পানি দাও পরে ধৈর্য ধর। এখন কইতে নীল দরিয়াতে খাতি লাগ ধারে ধারে আছে, গাঙ্গের কুলি থাইছে পানি নিয়ে তো চিনতে কয় না, ওর মধ্যে ফিরাও না, তার গোষ্ঠী শুধু মরিয়ে পয়সে গন্ধ হয়ে গেছে, ওখানে কাজ হয় না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি করবো, কয় এমন একটা গাড়িও যাতে আমাদের উম্মত বানাই দিছো, পানি পাবো কোন জায়গায়? তো বলে যে সৈন্যরা কি পানি খাবে? কয় যে মুসা আলাইহিস সালাম বলছে এই টিবল একটা পালিতে হলো। কয় তা তো আগেই কইছে, গাং পড়ার সময় কইছে এক টিবলের পানিতে 12 গোষ্ঠীর পানি খাবো, হবে না। প্রত্যেকের পানির টিবল আলাদা লাগবে। মোল্লারা শিখদেরকে কলের পানি খাবে না। আল্লাহ মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ টিবল তো একটা হলে হবে না। আল্লাহকে ঠিক আছে, সমস্যা নাই। হযরত এই যে কালো পাথর, যেটা না কালো পাথর কাবা ঘরের গায়ে, এই কালো পাথরটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে আসছে। এইটা বাইসিরিয়াল নবীদের মাধ্যমে আসতে আসতে হযরত মুসা আলাইহিস সালামের কাছে আছে। এই পাথরটা কারাসিন নাস, মানুষের মাথার সাইজ, ছোট্ট একটা পাথর। এই পাথরটারে মাটিতে রেখে আল্লাহ বললেন যে ইজরি বিআসাকাল হাজার, তুমি ওই পাথরে লাঠি দিয়ে একটা বাড়ি দাও। কোরআন শরীফের আয়াতের তরজমা। যখন বাড়ি মারছে, ফানফাজারাত মিনহু 12 আইনা قد علم كل أناس مشربهم الله أكبر। একে বাড়িতে 12টা টিউবওয়েল দিয়ে পানি বের শুরু হয়ে গেছে। মানুষের মাথার সাইজ একটুকু একটা পাথর, ও তো বিশাল বড় আপনাদের সরকারি টাঙ্কির মতো টাঙ্কি না, একটুকু একটা পাথর। তাই যে 6 লক্ষ মানুষের পানি সাপ্লাই দেবে, এটা কি দুনিয়ার কোনো জ্ঞান বিজ্ঞান এ জায়গা মাথা খাটায় কিছু বের করতে পারবে? কুদরত কার? কাদেরে কুদরত দারি হর চিকাহি আকুনি, কাদেরে কুদরত দারি হর চিকাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি। মহান কুদরতের মালিক আল্লাহ তুমি, ও রব্বুল আলামিন, তুমি ছাড়া এমন আর কেউ পারে না। এতটুকু একটা পাথরের ভিতর থেকে 40 বছর পর্যন্ত 6 লক্ষ বনি ইসরাইলকে আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত, লবণ মুক্ত জান্নাতি পানি খাওয়াইছে। মুসা খাবো কি, কোন জায়গা যে কি কামাই করে খাবো, খেত খামার দেখায় দাও। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ উম্মত খাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ কয় ওই টেনশনও করা লাগবে না। মান্না সালওয়া মিরা সদ্দরতি হে গাম, খালকে রাজ ফৈজ খানে তানবী। সকালবেলা উঠে দেখবে সারা দিনের খাবার বাড়ির সামনে, জান্নাতি খানা। মান্না সালওয়া মান এক প্রকার, এই কি বলা হয়, এই যে ব্যাঙ্গের সাতার মতো যারা কি কয় জানি, মাশরুম, মাশরুমের মতো। এই মাশরুমের মতো এসে পড়ে থাকে, পরিমাণ মতো মিষ্টি, পরিমাণ মতো গ্রান, দুধের মতো গ্রান, পরিমাণ মতো স্বাদ। আর ছোট্ট বই পাখি, বাবুই পাখির মতো ছোট্ট ছোট্ট পাখি, গা ভরা গোস্ত, এ সোলা, গায়ে কোনো লোম টোম নাই, বোনা জান্নাত থেকে বুনিয়ে যার বাড়ি যে কটা লাগবে সামনে দিয়ে দিয়েছি। পোশাক আশাক পাবো কোন জায়গায়? এই 40 বছর যত বনি ইসরাইল ওখানে জন্ম নেছে, আগে যে পোশাক পরে আসছিল ওই পোশাক পুরনো হয় না, ছেড়েও না, ময়লাও হয় না। আর এখন থেকে যারা জন্ম নেছে তাদের তো নতুন কাপড় দেওয়ার ব্যবস্থা, ইন্ডাস্ট্রিজ কলকারখানা নাই। জন্মের সময় নারী আর পুরুষের 100 টাকা পরিমাণ এক একটা পোশাক নিয়ে জন্ম নেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, বুঝতে কি আর বাকি থাকার কথা? এরপরে কতদিন পর মুসা, তুমি যে আল্লাহর নবী, তুমি তো একদিন খালি নিজে নিজে কই আসতেছ, একটা দলিল ভরসা দেখাও। কি দলিল দেখাবো? আগের সব নবীরা কিতাব দেয়াইছে, তোমার তো কোনো কিতাব টিতাবটা সিবারা টিবারাটা দেও যে দেহ বসবো যে তুমি নবী। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দেখলে কি করলো, শেষ বেলা আইসা ওর বেলা আল্লাহ কয় মুসা রাগ করো না, এতদিন যা চাইছে না চাইছে, সে চাহার মধ্যে সব হলো গাড়িও চাইছে, আজকে একটা ভালো জিনিস চাইছে। কারণ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, জগৎ কার? ইল্লাল হুকমু ইল্লা লিল্লাহ। সংবিধান কার চলবে? সংবিধান কার?
ওরা কিতাব চাইছে, তোমার কাছে দলিল চাইছে, তার মানে সংবিধান চাইছে, আসমানি সংবিধান চাইছে, এবার রাগ করে না। কয় যে আল্লাহ তাই ঠিক আছে, তা কবে দিবা কিতাব? আসো কিতাব নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম ডাকছে। বনি ইসরাইল তো এরকম বেকা জাতি, একা একা থুই আইসো না, ও আবার এটি চলে যাবেন অন্যদিকে। তোমার ভাই হারুন আলাইহিস সালামরে জিম্মাদারি দিয়ে আসো ছাগল রাহার জন্য। হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানাই দিলেন, আর ভাই এই উম্মতের পাহারাদারির জন্য মুসা আলাইহিস সালামরে একারে ডেকে পাঠাইছে তুর পাহাড়ে, যেখানে আল্লাহর সাথে কথা হয়। মুসা আলাইহিস সালাম বলেছে, আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও, উম্মতের স্বভাব ভালো না, আমার দেরি হলেও এটি চলে যাবেন, আমি একদিনের কথা কই আইছি। আল্লাহ কয় ও চিন্তা তোমার না, যায় যাবে, ফামান শাহ ফালইউমিন ওমান শাহ ফালইয়াকফুর, যার মনে চায় ঈমান আনবে, যার মনে চায় না আনবে না। যে কাফের হবে তার জন্য আমার কাছে ভালো ব্যবস্থা আছে, ধুলাইর অভাব নাই। আর যেটা ঠিক থাকবে তার জন্য ব্যবস্থা আছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, চির জান্নাতে যাবে। ওই চিন্তা তোমার না, তুমি কিতাব নিতে এসো, নিয়মতান্ত্রিক ভাবে কিতাব নিতে হবে। কও তাই কিভাবে দিবা কিতাব? কয় সুম সালাসিনা লাইয়ালিয়া তাতারা, একটানা 30 দিন একটা রোজা রাখবা। কয়দিন? 30 দিন। কয় ওয়াক্ত খাবো? কয় না, খাওয়া খাই না, ইফতারিও নাই, সেহরি নেই, এক রোজা 30 দিন। ওরে কপাল! আল্লাহর হুকুম যদি হয় তো মুসা তো আর মোড়ামুড়ি করতে পারে না, বা শুরু করে দিয়েছেন রোজা রাখা। আর মনে খালি চিনতে যে এই রোজা থাকতে থাকতে কিতাব নিয়ে খালি নিজেরা দুই ভাই পড়া ছাড়া উম্মত তো থাকবে না, এক ঝামেলা বাঁধবে না। সত্যি উনার যে কয়দিন কথা ছিল কই আসছে 30 দিনই থাকবে, 30 দিন পুড়িয়ে গেছে রোজা রাখতে রাখতে। 30 দিন খাই না, তাহলে কি হালাত। আমরা শুধু দুপুরে খাই না রোজার মাসে, তাই আসরের পরের থেকে কালে মুহিতে যে গন্ধ বেরিয়ে, এই গন্ধে জালে একজন আর একজনের সামনে নাক নিতে পারে না, এক ওয়াক্ত মাইতেছে। 30 দিন খায় না, পেটের মধ্যে থেকে বুগলা মারি বেড়ে গন্ধ বেরোচ্ছে। উনি চিন্তা করলেন যে 30 দিন পরে গেছে, আজকে তো কিতাব পাবো, তো মেশাক করে একটু রেডি হই, মুখের গন্ধের মধ্যে আসমানি কিতাব পড়বো। গাছের থেকে ডাল একখান ভাঙ্গে মেশাক করতেছে বিকেলবেলা, আর বারবার উপর দিক চাচ্ছে কই কিতাব আসে, কিতাব কখন আসে, কিতাব কখন আসে। একেবারে জাস্ট মাগরিবের সময়, এই সময় আল্লাহ ডাক দিছে, ইয়া মূসা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জি আল্লাহ আমি উপস্থিত, কিতাব কখন দিবা? আল্লাহ কাল্লি মা তাস্তাকু, কিতাব তো নিবা, মেশাক করলে কে? এই কে যখন কইছে মুসা কই তাই হয়ে গেছে, আইজল মনে পালাম না। মেশাক করলে কেন? এই কেনর মধ্যে কোনো পেঁয়াজ আছে? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ লিনাতালিল ফাম, মুখে চরম দুর্গন্ধ হয়ে গেছে, এই পচা মুখ দিয়ে তোমার আসমানি কিতাব কিভাবে পড়বো? আল্লাহে মা কালতু সাইয়ান আল্লাহে মা শারিবতু সাইয়ান, কোনো কিছু খাইও নাই, পান করি না, আল্লাহ রোজা ভাঙ্গার কারণ একটাও ঘটে নাই। আমি শুধু মেশাক করছি, মুখখান রে পবিত্র করলাম, পাক জবান দিয়ে তোমার কিতাব পড়বো সেই আশায়। আল্লাহ কয় মুসা তুমি জানো না, তোমাকে আমি প্রথম দিন কিতাব দিলেই দিতে পারতাম, 30 দিন তোমার মুখ রে পচাইছি কেন? একই জিনিসের মধ্যে একজনের কাছে ঘ্রাণ লাগে, ওই জিনিস আর একজনের কাছে দুর্গন্ধ লাগে, হতে পারে কি পারে না? আতর একজনের কাছে ভালো লাগে, সে নাক টেনে টেনে শুকে, আর একজন আতরের গন্ধে বমি করে দেয়, সহ্য করতে পারে না। ও মুসা ওয়ালা খালুবু বামিসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস, রোজাদারের মুখের গন্ধ আমার কাছে মিশক আম্বারের চাইতে ভালো লাগে। তোমার মুখ পচাইছি, গন্ধ লাগতেছে তোমার কাছে, আমার কাছে বড় সুগন্ধি লাগতেছিল। আমি এই গ্রানের ভিতরে জজবাই কিতাব দিয়ে দেব সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু তুমি আমারে না বলে মেশাক কেন করলা? মেশাক করছো, গন্ধ নাই, কাজে আজকে কিতাব পাবা না। ও আশার আলাইয়া, আরো 10 দিন রেখে একটা সিল্লা পুরাও। আগের 30 আর পরের 10 দিন কয় সিল্লা? এক সিল্লা। সিল্লে না হলে হবে না। এই যে সিল্লে শুরু হয়ে গেছে, তবলিগালারা পাই গেছে সিল্লা। এবার মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এমনি ওর পাশে কি দেখি আছে তা জানি না, আর ওই যে 10 দিন বেরিয়ে গেল, এই কিতাব নিয়ে আমার অন্য দিক চলে যা লাগবে। ওই চিন্তা তোমার না, তুমি রোজা রাখো, আরো 10 দিন রোজা। আল্লাহু আকবার। ওদিকে এই 10 দিনের ভিতরে সুযোগ পাইছে ওই ইহুদি আরেকটা বিজ্ঞানী, নাম তার সামেরি। ওই সামেরি কওমের সব সোনাদানা কালেকশন করছে, কয় মুসা আল্লাহরে তালাশ করতে গেছে, আল্লাহরে পাচ্ছে না। ও সোনাদানা কালেকশন কইরা পোড়াইয়া, বিজ্ঞানী তো বাসুরেরটা বানাইছে। আর জিবরিল আলাইহিস সালাম যখন মুসা নবীর কাছে আসতেন, তখন ওই হাটার ভিতরে দেখতো, ওই সামেরি লক্ষ্য করছে
মরুভূমির বালির মধ্যে পা রাইখা পা টান দিয়ে উঠানোর সাথে সাথে সেখানে ঘাস গজায়া যাইতো। ও বলছে যে জিব্রাইলের পায়ের নিচে একটা আলাদা শক্তি পাওয়ার আছে, ম্যাগনেটিক পাওয়ার। ওই জায়গা থেকে একটু মাটি ধরে রাখছে, আর কওমের সোনা দানা সব কালেকশন করে বাছুর বানাইয়া ওই বাছুরের মুখের মধ্যে দিয়েছে ওই মাটি। এবার বাছুরে ভ্যা ভ্যা করে ডাকা শুরু করছে। সামেরি সুযোগ পাইছে, কয় মুসা আল্লাহরে খুঁজতে গেছে, 30 দিনের মাথায় আসার কথা ছিল, আল্লাহরে খুঁজে পাচ্ছে না, বিদায় আসতেছে না। আল্লাহ চলে আসছে, এই যে এই বাছুর হলো আল্লাহ, কাজেই তোমরা এই বাছুরের পূজা করো, মুসা আর তোমাদের কাছে আল্লাহকে নিয়ে আসতে পারবে না। সব বনি ইসরাইল বাছুর পূজা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম বহুত বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কম সব সামেরির দলে যাইয়া হারুন আলাইহিস সালাম মারার জন্য আক্রমণ। হারুন আলাইহিস সালাম কোনো মতে ইজ্জত বাঁচায় জান বাঁচায় চুপ করে বসে রয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। ওই 30-40 দিন চলে যাওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালামের সঙ্গে আরো 69 জন ফেরেশতা দিয়া একবারে লৌহে মাহফুজ থেকে আল্লাহ নিজ হাতে লিখছেন। 5টা জিনিস আল্লাহ নিজ হাতে বানাইছে। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশ বানাইছে হাত দিয়ে, 2 নম্বরে কলম বানাইছে হাত দিয়ে, 3 নম্বরে জান্নাতে আদন, একটা জান্নাতের নাম আদন জান্নাত, এইটা বানাইছে হাত দিয়ে, 4 নম্বরে সমস্ত মানুষের মাথা বানায় আল্লাহ হাত দিয়ে, নিজ হাত দিয়ে। আমার আপনার সবার মাথার মধ্যে আল্লাহর হাত আছে। 5 নম্বরে মুসা আলাইহিস সালামের তৌরাত খান আল্লাহ নিজ হাতে ওই কলম দিয়ে লিখছেন জবরজাত পাথরে। মুসা নবীর হাতের 12 হাত লম্বা, পরিমাণ মতো চওড়া, 1000 ভলিউম, ওজন ছিল ওয়াহমিলু আরশ ওয়াহমিলু আসফারহা 70 জামালান। মুসা নবীর জামানার 70টা উট লাগতো এই এক কিতাব বহন করতে। এই কিতাব জিবরিল আলাইহিস সালাম সাথে 69 জন ফেরেশতা নিয়া সম্মানের সাথে এনে মুসা নবীকে দিয়েছে। 70 উটের শক্তি আল্লাহ মুসা নবীর একার গায়ে দিয়েছে। এই কিতাব মাথায় করে নিয়ে আসতেছে। আসার পথে রাস্তায় থাকতে জিবরিল আলাইহিস সালাম মুসা নবীকে বলতেছে, ভাই মুসা, অ্যাক্সিডেন্ট তো একটা গইটা গেছে। কয় কি? কয় সামেরি বিজ্ঞানী এভাবে বাছুর বানাইয়া পুরো কমরে বাছুর পূজা বানায় ফেলাইছে, বাছুর পূজারি বানাই ফেলাইছে। এখন কমের পর রাগ যা, সামেরের উপরে যতটুক রাগ, তার চাইতে ওনার ভাইয়ের পর রাগ হচ্ছে বেশি। তুই ভাই, তোরে ছুঁই আসলাম, তুই থাকতে উম্মতেই কেন করলো? এই জায়গাতে রাগে ফট ফট করে ফুলতি ফুলতি আইছে, কিতাব রাখছে, রাগে রাগে থুইছে, কিতাবের কোনাইতে খানিক ভাঙ্গিও গেছে। পরে সেটুক জোড়াই দিয়ে ল্যামিনেটিং করে দিছে, ওয়েল্ডিং করে দিছে। এরপরে যাইয়ে মুসা আলাইহিস সালাম ভাই হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে ফেলছে, দাড়ি ধরে থাপ্পড় একটা লাগাই দিছে। হারুন আলাইহিস সালাম বলে, লা তাকুজ বিলিহিয়াতি ওয়া বিরাসি, ও ভাই আমার চুল দাড়ি ধরে মারিস না, তাহলে অন্যরা দেখে হাসবে যে দেখো হুজুরি হুজুরি চুল দাড়ি দ্বারা দাড়ি ছেঁড়াছেড়ি লেগে গেছে। দুনিয়ার মানুষ মারামারি ফাটাফাটি গুলিগুল্লা কত কিছু করে, তাতে কিছু আসে যায় না, কিন্তু 2 হুজুর যদি মারামারি লাগে সবাই তাই নিয়ে তামাশা করে। কতক্ষণ ভাই রে, তুই আমার দাড়ি ছাড়, আল্লাহ তোকেও মাফ করুক আমাকেও মাফ করুক, ঘটনাই ঘটছে, আমি চেষ্টা করছি, আমি পারি নাই। এবার মুসা আলাইহিস সালাম ভাইয়ের জন্য দোয়া করলেন, ক্ষমা চাইলেন, নিজের জন্য ক্ষমা চাইলেন, কিতাব শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। লম্বা কিসসা বলতে গেলে আমার আসল আসবাদ। আল্লাহ মুসা এইটুক কথা কবুলি যে বক্তাকে স্বভাব খারাপ, কোয়াঞ্চে কোয়াঞ্চে ঘুরে চলে আসি। মুসা আলাইহিস সালামের কিতাব আল্লাহ তাআলা একবার দিয়েছে, আর আমাদের কিতাব কোরআন শরীফ তৌরাতের চাইতে কত ছোট। তৌরাতের আয়াত ছিল 10 লক্ষ। কত? 10 লক্ষ। কোরআন শরীফের আয়াত কত লক্ষ? কোরআন শরীফের 10 লক্ষ। কোরআন শরীফে কয় লক্ষ আয়াত? 6666। মুসা আলাইহিস সালামের তৌরাতে প্রত্যেক এক পারায় 1000, এক পারায় 1000, অর্থাৎ তার 6.5 পারায় যা আমাদের পুরো 30 পারা কোরআন শরীফে তাই। মুসা আলাইহিস সালামের পারা ছিল 1000, প্রত্যেক পারায় 1000, 1000 গুণ 1000 সমান সমান 10 লক্ষ। কিতাবও কত বড়! আমাদের কিতাব খান কোরআন শরীফ এত ছোট, একেবারে অতি ছোট। এরা বইতে কোনো মানুষ লাগে না, ছোট্ট ছোট্ট পোলাপান গলায় নিয়ে সকালবেলা মক্তবে যায়। কতক্ষণ? একজনে 20-50 খান মাথায় করে নিয়ে যাইতে পারে। আর মুসা নবীর কিতাব বহন করতে 70টা উট লাগতো। এই কিতাব 30 পারা নাজিল করতে আল্লাহ টাইম ব্যবহার করছে 23 বছর। কয় বছর? মুসা আলাইহিস সালামকে 40 দিনের মাথায় যে কিতাব দিয়ে দিছে, আমাদের কিতাব আসছে 23 বছর যাবত। 23 বছর যাবত যত আয়াত আছে এর ভিতরে একটা অস্বীকার যোগ্য নয়, একটা অমান্য যোগ্য নয়, একটা সম্পর্কে কুধারণা করলে সর্বনাশ। নবী পাক বলেন, মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু। খুব সাবধান,
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পিওর করো, ঈমানকে ফ্রেশ করো। আরে ইসলামের মধ্যে ত্রুটি হইলে তওবা করলে ক্ষমা করে দেবে, কাঁদে দিয়ে আল্লাহর সামনে চোখের পানি ফেলায় কাঁদলে আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু ঈমানে যদি মার খেয়ে যাও তাহলে সব সর্বনাশ হবে। আমার দিক তাকান। এই জন্য ঈমানকে ঠিক রাখতে হবে। যাই করেন না করেন, নামাজ না পড়েন কিন্তু নামাজরে অস্বীকার করেন না, রোজা না রাখেন কিন্তু রোজারে অস্বীকার কি আইছে আমি বেশি করি, বক্তা এসে গেছে আমার বেশি, বক্তা রেডি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি তো ঘর কি মুরগি ডাল বরাবর, বাড়ির মানুষ ডেলি ডেলি আনেছি ও আনেছি সে আনেছি, পাড়া ভুরি গিরাম বলি আজকে, আর এনাকে পাইতে আমাকে জানবার হয়ে যায়। সোনার হরিণ কত তালাশ করে পাইছি, আজকে পাই গেছে আর আমার একটু লস বেশি হচ্ছে। আমি আজকে তো ওনাকে লস হয়ে যাবে, পাক্কা 2 ঘন্টা অস করে পেট ভরে ফেলবে হুজুর ইনশাআল্লাহ আপনাদেরকে। আর এই সংগঠনের জন্যই সব যুবক রেডি হয়ে যাবে, বদরি সৈনিক হবে। এই মাহফিল যদি তোমরা বদরি সৈনিক প্রত্যেক বছরে 1000 টাকা করে দিই, সংগঠনের শরীক হও, ইনশাআল্লাহ কিয়ামতে দোয়া করব এই সংগঠনের যুবকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বদরি সৈনিকদের সাথে সাহাবাদের সাথে জান্নাতি করে দেবে ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না, মাদ্রাসায় পিএস দেবেন। আমার মাদ্রাসায় তো এবার পাঠাবো, সাইডে পিএস দিয়েন কিন্তু আসবে আসবে। আপনারা যদি পিএস দেন তাহলে আমি অস করতে আসবো, নাহলে আসবো না। আমরা এলাকার মানুষ। আল্লাহ তো 30 পারা কোরআন শরীফের কোন এক আয়াতের উপরে সন্দেহ আছে? হুজুর বলেন একটা আয়াতে তুমি কোরআন শরীফের ভিতরে ধরে নেন 1 লক্ষ হালাল আছে, 1 লক্ষ হালাল, 99,999টা হালালকে হালাল মানেন, বিশ্বাস করেন, হালাল হিসেবে অর্জন করেন। একটা হালাল সম্পর্কে একটু সন্দেহ, এইটা কেমন, এই জামানায় কি এটা চলে? কি কই যে চাষির সামনে ভাসুর পদ দেওয়ার পত্রে দেখা করতে পারবে না, এইটা কি একটা বিষয় হলো? বড় ভাবির সামনে ছোট দেওর এরা একটু সামনে যাবে ভাত খাবে, ইটা কি মানা সম্ভব? এই বলার সাথে সাথে আগে যে লাখখানিক মানছেন কিচ্ছু না, সব ফুটো এবারে চলে গেছে। একটা বেলুন ভুলইয়ে বড় হাওয়া লাগে না, বেলুনটারে পুরো ভুলোয় বেলাইছেন। এখন বেলুনটার সম্পূর্ণ হাওয়া ধরে রাখতে সারাগা ভালো থাকতে হবে, সারাগা ভালো আছে বিদায় হাওয়াটুক ভিতরে আছে। এখন সম্পূর্ণ হাওয়া বেরোনোর জন্য সারাগা ছেঁড়া লাগবে না? এক জায়গা কাটাই দিয়ে ফুটো এড়িয়ে দিলি কেউ কবেন যে যারটুক ফুটো হচ্ছে অটুক বাতাস বাইরে, আটটুক থাকবে, তা থাকবে। একটা বেলুনের ভিতরে এক জায়গা কাটা দিয়ে একটু হুটোরে দিলে যদি হুশ করে সব হাওয়া সেই জায়গায় দিয়ে বার হয়ে যায়, সারা গা ভালো থাকলেও বেলুনের হাওয়া ধরে রাখতে পারবে না। কতক্ষণ আপনার 99,999 ভালো আছে কিন্তু একটা হুটো হয়ে গেছে, পাদে আগা সারা সব শেষ, কইতে পারে চলে গেছে। তেমনই 1 লক্ষ হারাম আছে, 99,999 হারামকে হারাম মানেন, একটা হারামকে আপনি মানতে পারেন না। হয় এই জামানায় হয়তো সুদ, অত সুদ দিয়ে কথা বলবে কয়জন চলতে পারবে? ঘরে ঘরে বেড়া কেডান কালিতার বিআরডিবি শরীরবার জাগরণী চক্র আশা পড়েছে, হুজুররা তোমরা সুদের বিপক্ষে কথা কয়, এর যে পিঁয়াজ লাগাবো এই পিঁয়াজের ক্ষেত্রে তো টাকা দরকার, তাই দাও তোমরা টাকা, বেড়া ক্ষেত্রে আনতে দিবানি আনতে আনতে তাই তোমরা টাকা দাও। এই জামানায় ওই চলে, এই কোয়ার সাথে সাথে সব শেষ। হজ করছেন 50টি, ও হতে রয়ে গেছে। তবলিগ করছেন 40 বছর, ও চিল্লেতি শেষ। মসজিদ করছেন, ও শেষ। তিলাওয়াত করছেন, সব শেষ, সব শেষ। একেবারে আগা সারা বাংলা কইছি না, সব শেষ, সব শেষ। কাজেই আখলিস দীনাকা কামাল আস্তেদার নাম সে ইনসা সাকুন তু খুদরা বাগুপ্তার না কিসমাকুন। এই জবান যে কলেমা পড়ে জান্নাতের খাতায় নাম লেখাইছিলাম, এই জবান যে বার এমন কথা বলবেন না যাতে সেই নামটা কাটিয়ে জাহান্নামের খাতায় লেখা হয়ে যায়। আমল একটু কমপাত করতে পারলিও আল্লাহর কাছে ব্যাগটাই কান্দে দিলে আল্লাহ জম্মের সোজা সরল, আল্লাহ বান্দার চোখের পানি দেখলে মাফ করে দেয়। কিন্তু ইমানে যদি মায়ের খেয়ে যান সব শেষ। 30 পারা কোরআন শরীফ মানতে রাজি আছি না? এর সংবিধান মানতে রাজি আছি না? আল্লাহ ত্রুটি বিচ্যুতি কিছু তো হয়েই যাবে, তুমি জানো। এজন্যই তো তুমি তওবাও শিখাই দিয়েছো, আস্তাগফিরুল্লাহ আল্লাহ শিখিয়ে দিয়েছে, আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তুমি তওবা শিখাই দিয়েছো, তোমার তওবা নিয়ে তো আমরা এই গুনাহ করি, তো ওই সাহস নিয়ে যেটু হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ বলে তা মাফ করে দিও। তবে ঈমানটা ঠিক রাখার চেষ্টা করবেন, ঠিক আছে তো? উদখুলু ফিস-সিলমি কাফা। আমি আয়াত রেখে গেলাম, হুজুর আপনাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকিয়ে দেবে। আমি শুধু ঈমান সংক্রান্ত 2 কথা বলে গেলাম। আর কোরআন শরীফটা আমাদের শিরোধার্য মান্যবর, কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাবের দরকার আছে কথা কেন? সাংবিধানিকভাবে ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক
সর্বক্ষেত্রে আমার কোরআনই আমার সংবিধান, এই হাদিস আমার সংবিধান। কোরআন আর হাদিস হলে সামনে থাকলে আর কোন নেতার সংবিধান বানানো লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। উনি 10 মিনিট কইছিল, আমি তার সময় কমে ভাগ করে আমি 5 মিনিট বাড়াই দিছি। ওনার 10 আর আমার 5। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ।